আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, আমি আপনাদেরকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আজকের ক্লাসটা 9:15 শুরু হওয়ার কথা থাকলেও আমার 15 মিনিট দেরি হয়েছে একটা বিশেষ কারণে। যাই হোক, আর আরেকটা কথা আমি বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনারা সবাই হয়তো মনে করতেছেন যে আমি মেসেঞ্জার চ্যাট গ্রুপ মনে হয় অফ করে দিছি। এটা আমি কিন্তু অফ করিনি। গত 6 মাস ধরে কিন্তু ফেসবুক আপনাদেরকে দেখবেন বারবার নোটিশ দিচ্ছিল যে এই চ্যাট গ্রুপটা খুব দ্রুতই কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা শুধু আমার না, পৃথিবীর সমস্ত গ্রুপের সাথে লিঙ্কড করা চ্যাট গ্রুপগুলা মানে ফেসবুক থেকেই কি করে দিচ্ছে, এগুলা সুবিধা অফ করে দিচ্ছে। সুতরাং এখানে আমার কোনো দোষ নাই। হ্যাঁ, আমরা এই জন্য একটা বিকল্প পদ্ধতি নিব। আমরা এটা এখন একটা টেলিগ্রাম চ্যানেল খুলবো। সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা সবাই থাকবেন। আমি খুব শীঘ্রই আপনাদেরকে লিঙ্ক দিব এবং ওখানে ওই টেলিগ্রাম চ্যানেলে আমরা সব ক্লাসের লিঙ্ক ক্লাস শুরু হওয়া মাত্রই শেয়ার করব। ইভেন কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু ওখানে বলার থাকলে আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করবেন। ঠিক আছে, কোনো প্রবলেম থাকলে নিজেদের মধ্যে ডিসকাস করবেন। ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার প্রথম ক্লাস। এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, মাস্ট। হ্যাঁ, এবং এই টপিকটা আমরা একটা নির্দিষ্ট নিয়মে সব অঙ্ক সলভ করে ফেলবো। ঠিক আছে, তো শুরু করছি ক্লাস। দেখেন, সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার 1 নাম্বার ক্লাস হবে আজকে। তোমরা দুই ভাবে শিখবো। আচ্ছা, সরল এবং চক্রবৃদ্ধি মুনাফা, সবাই একটু মনোযোগ দিবেন কাইন্ডলি। আচ্ছা আদাব। আচ্ছা, সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে, সব চাকরির পরীক্ষায়, শুধু বিসিএস না, প্রাইমারি, নিবন্ধন, যেখানেই যান এই টপিক থেকে প্রশ্ন আসবেই, মাস্ট। হ্যাঁ, তো এই জায়গাটা আমরা দুই ভাবে করবো। একটা হচ্ছে বেসিক নিয়মে করব। বেসিক নিয়ম বলতে আসলে দুইটাই বেসিক নিয়ম। একটা হচ্ছে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সেই সূত্রটা আপনারা সবাই জানেন যে I is equal to NP R divided by 100। এই একটা সূত্র যদি জানেন, এই একটা সূত্র দিয়ে সরল মুনাফার মোটামুটি 95% কোশ্চেন সলভ করে ফেলা যাবে একটা সূত্র দিয়ে, একটা কনসেপ্ট দিয়ে, এবং খুব অল্প সময়ের মধ্যে। এরপরেও আমরা আরেকটা নিয়ম শিখবো, মুখে মুখে কিভাবে সলভ করা যায়। সব হয়তো যাবে না, মোটামুটি দেখা যায় যে 70% থেকে 80% মুখে মুখে সলভ করা যাবে। তো দেখেন, আচ্ছা, আগের ক্লাসগুলো করা আছে, হ্যাঁ এটা করা যাবে। আগের ক্লাসগুলো করা না থাকলেও এটা করা যাবে, তবে শতকরা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে, না হলে ঝামেলা হতে পারে। শতকরা চ্যাপ্টারটা যদি ভালোভাবে করা থাকে, অনুপাত চ্যাপ্টারটা যদি ভালোভাবে করা থাকে, তাহলে এই চ্যাপ্টার বুঝতে তার যে কত সহজ হবে এবার বুঝতে পারবেন। দেখেন, আমরা শুরু করছি। প্রথমে সরল মুনাফা দিয়ে শুরু করব। তো সরল মুনাফা, আচ্ছা সরল মুনাফা ব্যাপারটা কি আগে বোঝেন। মুনাফা ব্যাপারটা কি? মুনাফা কি? আপনাকে যদি বলা হয় মুনাফা, আর যদি আরো সহজ করে বলেন তাহলে এটা হচ্ছে সুদ। হ্যাঁ, ইংরেজিতে বলা হচ্ছে ইন্টারেস্ট। হ্যাঁ, তো সরল মুনাফা দুই রকম। আমি আবার বলছি, মুনাফা দুই রকম। একটা হচ্ছে সরল মুনাফা। প্রথমে আমাকে একটু 15 থেকে 20 মিনিট সময় দিবেন, শুধু বেসিক আলোচনা করব। তারপর দেখবেন যে অঙ্ক কত সহজে করা যায়। ঠিক আছে, আচ্ছা কি হলো এটা? আচ্ছা, আমি আজকে ফার্স্ট ক্লাস করতেছি, কোনো সমস্যা নেই, করেন। আচ্ছা, একটু ধৈর্য ধরতে হবে। একটু ধৈর্য ধরে যদি লেগে থাকেন তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিট একটু সময় দেন, তারপর দেখবেন যে অঙ্ক কত সহজে করা যায়। হ্যাঁ, সরল মুনাফা। আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে, এখন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, এই দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্য আজকে আমরা শিখবো না। এই পার্থক্য আমরা শিখবো সরল মুনাফা যখন শেষ হবে, চক্রবৃদ্ধি মুনাফা যখন আমরা শুরু করব, তখন এই পার্থক্যটা শিখবো। ঠিক আছে, তখন এই পার্থক্যটা শিখবো। আচ্ছা, প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে মুনাফা কি। আপনাকে যদি বলা হয় মুনাফা কি, আপনি বলবেন টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি কি? মানে কি? মানে কোনো একটা টাকা যদি আপনি কোনো কাজে না খাটায় যদি কোনো একটা জায়গায় ইনভেস্ট করেন, তাহলে সেই টাকা থেকেও আপনি কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য যদি ইনভেস্ট করেন, তাহলে সেই টাকা থেকেও আপনি টাকা পাবেন। এই জন্য বলা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। হ্যাঁ, কোনো একটা জায়গায় যদি আপনি ইনভেস্ট বেশি সময় ধরে করেন, তাহলে বেশি টাকা পাবেন। টাইম ভ্যালু অফ মানি। আচ্ছা, যাই হোক, তো এখন এখানে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আপনাকে মুনাফা বা সুদ দেওয়া হবে একটা নির্দিষ্ট হারে। একটি নির্দিষ্ট হারে মুনাফা বা সুদ দেওয়া হবে। আপনি যদি কোনো একটা নির্দিষ্ট হারে মুনাফা বা সুদ পেতে চান, তাহলে নিশ্চয়ই সেখানে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে, মানে কিছু মূলধন খাটাতে হবে। মানে ধরেন ব্যাংক তো আপনাকে এমনিতে সুদ দিবে না। আপনি ব্যাংকে নিশ্চয়ই কিছু মূলধন রাখবেন, সেই মূলধনের উপর আপনাকে সুদ দিবে, তাই কিনা? আচ্ছা, তো আপনি ব্যাংকে যে মূলধনটা রাখছেন, সেই মূলধনকে আমরা বলবো হচ্ছে, ইংরেজিতে বলবো প্রিন্সিপাল বা ক্যাপিটাল। হ্যাঁ, মূলধন।
আপনি ব্যাংকে যে টাকাটা জমা রাখলেন সেটাকে বলা হচ্ছে মূলধন, ইংরেজিতে বলে প্রিন্সিপাল বা ক্যাপিটাল। আর এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করবো, এই যে পি, পিতে প্রিন্সিপাল, ঠিক আছে? মানে ব্যাংকে আপনি যে টাকাটা রাখলেন, ব্যাংক আপনাকে একটা নির্দিষ্ট হারে আপনাকে কিছু সুদ দিবে। মনে করেন ব্যাংক আপনাকে মনে করেন যে 7% হারে সুদ দিল। এদিকে তাকান, এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক আপনাকে 7% হারে সুদ দিল। এখন প্রশ্ন হচ্ছে ব্যাংক আপনাকে 7% হারে সুদ দিল মানে কি? এটা দ্বারা আসলে কি বোঝায়? 7% হারে 10-15 মিনিট সময় দিবেন, তারপরে দেখবেন যে অঙ্ক কত সহজে করা যায়, ঠিক আছে? 7% হারে ব্যাংক আপনাকে সুদ দিলে মানে কি জানেন? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, মুখে মুখে অঙ্ক করতে হলে এই ব্যাপারটা লাগবে। সেটা হচ্ছে ব্যাংক আপনাকে 7% হারে সুদ দিল মানে 100 টাকা যদি আপনি ব্যাংকে রাখেন 1 বছরের জন্য, তাহলে ব্যাংক আপনাকে 1 বছর শেষে 7 টাকা সুদ হিসেবে দিবে। মানে 100 টাকা ব্যাংকে রাখলেন, আপনাকে ব্যাংক 7 টাকা দিবে 1 বছরে, প্রতি বছরে 7 টাকা দিবে। 7% মানে হলো 100 টাকার 1 বছরের সুদ 7 টাকা। 7% দ্বারা বোঝায় ব্যাংক আপনাকে 1 বছরে 7 টাকা দিবে 100 টাকার উপর। কিন্তু আপনি যদি ব্যাংকে মনে করেন যে 500 টাকা রাখেন, তাহলে প্রতি 100 টাকায় দিবে 7 টাকা, তাহলে 500 টাকায় দিবে 500 টাকা কয় গুণ? 5 গুণ দিবে। আমার কথা কি বুঝছেন? এই 7% মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ। এটাকে বলে সুদের হার, এটাকে বলে সুদের হার। এই সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করব। এই আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, ঠিক আছে? আচ্ছা, ইংরেজি টার্ম করে দিব, সমস্যা নাই, টেনশন করেন না। ইংরেজি অঙ্ক, ব্যাংকের অঙ্ক তো সলভ করাবো, ব্যাংকের অঙ্ক সলভ করাবো, টেনশন করেন না, ইংরেজি অঙ্ক করাবো। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে টাকাটা আপনি ব্যাংকে রাখবেন, এই ব্যাংকে নিশ্চয়ই আপনি অনেকে রাখে 3 বছরের জন্য, অনেকে রাখে 5 বছরের জন্য, অনেকে রাখে 7 বছরের জন্য, অনেকে রাখে 20 বছরের জন্য। তবে যে সময় ধরে আপনি টাকাটা রাখলেন সেই সময়কে বলা হয় টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড, হ্যাঁ, এই টাইম পিরিয়ড বা সময়, এই সময়কে অনেকে টি দ্বারা প্রকাশ করে, কিন্তু বইয়ে আমরা এন দ্বারা প্রকাশ করতেছি। এই এনটা হচ্ছে সময়, কত বছরের জন্য আপনি টাকাটা ব্যাংকে রাখছেন। হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবেন, এটা খুবই মনোযোগ দেন। এই এনটা অবশ্যই বছরে নিতে হবে, এনটা অবশ্যই কি করতে হবে? বছরে নিতে হবে, মানে বছর। হ্যাঁ, মানে 5 বছরের জন্য রাখলে এন এর মান 5, 7 বছরের জন্য রাখলে এন এর মান 7। আচ্ছা, তাহলে আমরা 3টা জিনিস দেখলাম। সেটা হচ্ছে আপনি ব্যাংকে একটা টাকা রাখবেন, সেই টাকাটাকে বলা হচ্ছে মূলধন, যাকে পি দ্বারা প্রকাশ করা হয় বা প্রিন্সিপাল। ওই টাকার উপর ব্যাংক আপনাকে একটা নির্দিষ্ট হারে একটা সুদ দিবে, মানে প্রতি 100 টাকায় 1 বছরে একটা নির্দিষ্ট হারে সুদ দিবে। সেই সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? আচ্ছা, আপনি ব্যাংকে টাকাটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখবেন, সেই সময়টাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। এবং ব্যাংক কিন্তু আপনাকে একটা ওই নির্দিষ্ট সময় পরে আপনাকে কিন্তু একটা সুদ দিবে, দিবে না? সেই সুদকে আমরা আয় দ্বারা প্রকাশ করব। সেই সুদকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আয় দ্বারা প্রকাশ করব। আয়তে হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট থেকে আয় আসছে। আমার কথা কি বুঝছেন? কি হলো? কল দেখ, এর মধ্যে কল দিলে পরে। হ্যাঁ হ্যাঁ, এই যে টাকাটা রাখছেন, এই মূলধন বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, সমস্যা নাই, মানে প্রারম্ভিক ইনভেস্টমেন্ট। আপনি শুরুতে যে টাকাটা ব্যাংকে রাখছিলেন, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এখন যে জিনিসটা আমি বোঝাবো সেটা হচ্ছে, মনে করেন যে আপনি ব্যাংকে, এদিকে তাকান প্লিজ, ব্যাংকে আপনি পি টাকা রাখছেন, পি টাকা, মূলধন হচ্ছে পি টাকা। ব্যাংক আপনাকে কিন্তু আর% হারে সুদ দিবে। এই যে আর% হারে সুদ দিবে, হ্যাঁ, আর% হারে সুদ দিবে। আপনি মনে করেন টাকাটা রাখছেন এন বছরের জন্য, তাহলে এই পি টাকার উপর এন বছরে যদি আর% করে সুদ দেয়, তাহলে এন বছর শেষে আপনি কত টাকা সুদ পাবেন, সেই টাকাটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করব। সেই টাকাটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করব, এবং সেই সুদ আই ইজ ইকুয়াল টু হবে এনপি আর ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে সুদের মান। এই সূত্রে যে আই ইজ ইকুয়াল টু এনপি আর ডিভাইডেড বাই 100, এই সূত্র কিভাবে আসছে, কোথা থেকে আসছে আমি আপনাদেরকে বোঝাবো, টেনশন করেন না। আগে শুধু বোঝেন যে এই সূত্রে এই আয় হচ্ছে সুদ, তার মানে সুদ ইজ ইকুয়াল টু এন পি আর ডিভাইডেড বাই 100। এই 100 আসছে কোথেকে জানেন? এই যে আর%। এখন কোনো কিছু থেকে, যেমন 5% থেকে যদি আপনি পার্সেন্ট তুলে দেন, পার্সেন্ট তুলে লেখা লাগে কি 5/100, পার্সেন্ট তুলে দিলে 100 দিয়ে ভাগ করতে হয় না? তাই আর% থেকে এই পার্সেন্ট তুলে দিয়ে আমরা লিখি r/100, সেই 100 হচ্ছে এটা। আমি বুঝাবো, সমস্যা নেই। তাহলে এইটা, এই যে সূত্রটা লিখলাম না, এই সূত্রের সাহায্যে আমরা সরল মুনাফা বের করতে পারবো। সরল মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করব, আই ইজ ইকুয়াল টু এনপি আর/100। এই সূত্র আমি বুঝাবো একটু পরে, টেনশন করেন না। এই সূত্রও আমি বুঝাবো যে সূত্রটা কিভাবে আসছে,
দেখাবো। এই এন হচ্ছে সময় বা বছর, সময় অবশ্যই বছরে নিতে হবে। এই পি হচ্ছে মূলধন, মানে যে টাকাটা আপনি শুরুতে ব্যাংকে রাখছেন। এই আর হচ্ছে সুদের হার, যে রেটে আপনাকে সুদটা দেওয়া হবে। আর 100 হচ্ছে এই পার্সেন্ট তুলে দেওয়ার জন্য। তাহলে আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100। এই সূত্র দিয়ে আপনি 95% কোশ্চেন সলভ করে ফেলতে পারবেন সরল মুনাফার। হ্যাঁ, দুই একটা একটু ভিন্ন আছে, সেগুলো আমরা করাবো, সমস্যা নাই। দেখেন আমি এই সূত্র বোঝাবো একটু পরে। প্রথমে একটা অঙ্ক নিচ্ছি, গাণিতিক সমস্যায় চলে আসছি, সবাই মনোযোগ দিন। দেখেন এই যে আমি প্রথম যে অঙ্কটা নিছি, এটা বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন। কি বলছে দেখেন, 9.5% হার সরল সুদে 600 টাকার 2 বছরের সুদ কত? আগে আমি সূত্র দিয়ে করাবো, তারপর দেখো মুখে মুখে কিভাবে সলভ করা যায়। একটু ধৈর্য ধরতে হবে প্লিজ, একটু সময় দিবেন আমাকে। দেখেন 9% হার, 9.5% হার সরল সুদে, তার মানে এই যে এটা হচ্ছে সুদের হার। সুদের হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর, তার মানে এটা হচ্ছে আর এর মান। ঠিক আছে, 600 টাকার 2 বছরের সুদ, তার মানে আপনি এই 600 টাকা রাখছেন ব্যাংকে। দেখেন এদিকে তাকান, 600 টাকা ব্যাংকে রাখছেন 2 বছরের জন্য, আর 2 বছর পরে আপনি কত টাকা সুদ পাবেন সেই সুদের মানটা বের করতে বলছে। তাহলে দেখেন সুদের হার দেওয়া আছে, মূলধন পি দেওয়া আছে, সময় এন দেওয়া আছে, সুদ আই বের করতে বলছে, মানে আই ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আমরা কি জানি? আমরা জানি সূত্র হচ্ছে আই ইজ ইকুয়াল টু এন পি আর বাই 100। ক্লিয়ার? ক্লিয়ার? এইবার দেখেন এদিকে তাকান, এই যে আর এর মান কত? 9.5। এন এন প্রথমে এন হচ্ছে সময়, সময় হচ্ছে 2 বছর, খালি মান বসাবেন। পি হচ্ছে মূলধন, মূলধন হচ্ছে 600 টাকা। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এই যে 9.5, আর নিচে কত? 100। এবার ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার আগে এই দশমিকটা তুলে দিবেন। দশমিকটা তুলে দেন, এদিকে তাকান। এই দশমিক যদি তুলে দেই, দশমিক তুলে দিলে এই দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, তাই একটা শূন্য। ক্লিয়ার? এবার কাটাকাটি হবে, এইটা দিয়ে এইটা কাটা, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য কাটা, এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 10 5 বার। এই 5 দিয়ে 19 কে কাটা যায় কিভাবে? সরি, 5 দিয়ে 95 কে কাটা যায় কিভাবে? 5 19 95। না, এই যে লাস্টে 5 আছে, কোন সংখ্যার শেষে 5 থাকলে সেই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, তার মানে এই 5 দিয়ে এটাকে কাটা যাবে। 5 19 95। কেউ যদি না বোঝেন একবারে যে 5 19 95, সে লেখেন 9 এর মধ্যে 5 কয়বার যায়? একবার। থাকলো 4, 4 এর পরে 5 45, 5 9 45, 5 19 95। ঠিক আছে, থাকে এখানে থাকলো 6, এখানে থাকলো 19, তাহলে 6 আর 19 গুণ করতে হবে। তাহলে 6 গুণ 19, 6 9 54, 4 হাতে 5, 6 কে 6 আর 5 11, 114 টাকা। তার মানে সুদের মান আসছে 114 টাকা। বুঝছেন কিনা বলেন? তাহলে সুদ আসছে কত? 114 টাকা। সি নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল, জাস্ট অঙ্কে আপনাকে ডেটা দেওয়া থাকবে, আপনি এই সূত্রটা বসাবেন। এই সূত্রটা বসানোর পরে মানগুলো এখানে বসাই জাস্ট ক্যালকুলেশন করবেন। আর এই যে ক্যালকুলেশন কিভাবে কাটাকাটি করতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা স্মার্ট ক্যালকুলেশন ক্লাসে শিখছিলাম। সবাই এবার আমাকে একটু বলেন তো, আপনারা এই ব্যাপারটা বুঝছেন কিনা? অঙ্কে ডেটা দেওয়া থাকবে, অঙ্কে ডেটা দেওয়া থাকবে, সেই ডেটাগুলো এই সূত্রে বসাবেন, বসানোর পরে শুধু ক্যালকুলেশন করবেন, আর কিছু না। সব অঙ্ক আমি বললাম না যে 95% কোশ্চেন আমরা এই সূত্র দিয়ে সলভ করে দিব। ক্লিয়ার? ওকে, কেউ কল দিচ্ছে না? এই আইডি দিয়ে ক্লাস নেওয়া যাবে না, নতুন একটা আইডি দিয়ে ক্লাস নিতে হবে। তো পরিমাণ কম বোঝে মানুষ, মেসেঞ্জারে কল দেয় ক্লাসের সময়। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এবার তাকান। এইবার আমি আপনাদেরকে দেখা যায় এই টাইপের কোশ্চেন, যদি কেউ মনে করে যে না আমি এইসব সূত্র দিয়ে করবো না, আমি একটু মূল কনসেপ্ট বুঝবো, সবাই একটু তাকান। এবার একটা মূল কনসেপ্ট আপনাদেরকে দেখাবো, প্লিজ একটু কাইন্ডলি এবার মনোযোগ দিবেন। আপনাকে বুঝতে হবে যে সুদের হার বলতে কি বোঝায়, এই ব্যাপারটা বুঝতে হবে। এদিকে তাকান, এই সুদের হার 9.5, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে ব্যাংক আপনাকে প্রতি 100 টাকায় 1 বছরে 9.5 টাকা দিবে। তার মানে 1 বছরে এটা দিবে। এই সুদের হার মানে এটা হচ্ছে 1 বছরে আপনাকে যা দেয় 100 টাকার উপর, 100 টাকার উপর সুদের হার মানে অবশ্যই 100 টাকার উপর। আচ্ছা, হ্যাঁ, তার মানে এই যে 9.5% এই সুদের হার, এটা হচ্ছে প্রতি বছর 9.5% দিবে। কার উপরে? 100 টাকায় এটা দিবে। তাহলে 1 বছরে যদি আপনাকে 9.5% টাকা দেয়, তাহলে 2 বছরে কত দিবে? প্রতি বছর আপনাকে 9.5% হারে সুদ দিবে, তার মানে এই টাকার উপর। এদিকে তাকান, প্রতি বছর আপনাকে এই 600 টাকার উপর 9.5% হারে যদি সুদ দেয়, তাহলে এরকম যদি 2 বছর দেয়, এদিকে তাকান, তাহলে 1 বছর যদি 9.5 দেয়, তাহলে 2 বছরে কত দিবে? 2 বছরে কত দিবে? 9.5 প্লাস 9.5,
তা 9.5 প্লাস 9.5%, তার মানে 2 বছরে এই 9 9 18 আর 0.5 আর 0.5 হচ্ছে 1, তার মানে 19% দিবে। এইটুকু বুঝছেন কিনা বলেন তো? তার মানে আসলে প্রতি বছর এই 1 বছর যদি 9.5 দেয়, তাহলে 2 বছরে দিবে 9, এরকম দুইটা 9.5, মানে 19% সুদ দিবে। এই 19% সুদ দিবে কার উপর? এই 600 টাকার উপর 19% সুদ দিবে। তার মানে আপনি 9.5% হারে 600 টাকার 2 বছরের সুদ না বের করে এই 600 টাকার 19% সুদ বের করলে একবারে বেরোবে। ইয়েস, তাই আপনি 600 টাকার 19% বের করেন, তাহলে 600 এর মানে গুণ এই যে 19% মানে কি 19 ডিভাইডেড বাই 100, এই দুইটা শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল। এবার 6 দিয়ে 19 কে গুণ করেন, 6 9 54 4 হাতে হাতে 5, 6 কে 6 এর 5 11, এই যে 114 টাকা, এই যে একবারে বেরোবে। তার মানে আপনি এরকম সূত্রে যদি না করেন, তাহলে যদি মনে করেন যে না আমি একটু মুখে মুখে করব, তাহলে হবে। এই যে 9.5% মানে হচ্ছে হার সরল সুদ, মানে কি এই 600 টাকার উপরে আপনাকে প্রতি বছর দিবে 9.5। তাহলে 1 বছর যদি 9.5 দেয়, তাহলে 2 বছরে চাইছে যে, তাহলে 2 বছর কত দিবে? এরকম দুইটা 9.5, তা 9.5 9.5 যোগ করলে 19%। তার মানে আসলে আপনাকে এই 600 টাকার উপর মোট 19% সুদ দিবে। তার মানে এই 600 টাকার 19% সুদ বের করলে আপনার উত্তরটা চলে আসবে। ক্লিয়ার কিনা বলেন? এই কনসেপ্টটা কি বুঝছেন? আরে বাবা, গ্রুপটা রিমুভ করি নাই। গ্রুপটা রিমুভ করব কেন? হ্যাঁ, গ্রুপটা রিমুভ করব কেন বলেন? বলেন গ্রুপ থেকে রিমুভ করছেন কেন? গ্রুপটা রিমুভ করব কেন? আপনাকে রিমুভ করব কেন? ফেসবুক পৃথিবীর সমস্ত গ্রুপ রিমুভ করে দিছে, মানে চ্যাট গ্রুপ রিমুভ করে দিছে, শুধু আমারটা নাকি? পৃথিবীর সবাইটা। তাহলে আমি এখন কি করব? আমরা এখন বিকল্প ব্যবস্থা নিব, আমরা একটা টেলিগ্রাম চ্যানেল খুলবো, সেখানে সবাইকে অ্যাড করে দিব, সেখান থেকে সবকিছু ইনফরমেশন পাবেন। টেনশন করছেন কেন? এটা কি বোঝা গেছে? এটা কি বুঝছেন যে ব্যাপারটা কি? এই হলো সূত্র দিয়ে। এখন আমরা দেখবো যে এই সূত্রটা কিভাবে আসছে, এটাও আমরা দেখবো। হ্যাঁ, ওকে। এবার দেখেন, আমি তাহলে এখন মুছে দিই এটা। এখন আমরা দেখবো যে i is equal to NPR by 100, এটা কেমনে আসছে? এই যে মনে করেন আপনি ব্যাংকে পি টাকা সুদ রাখছেন, সরি পি টাকা রাখছেন, ব্যাংকে পি টাকা রাখছেন। এই পি টাকার উপরে ব্যাংক আপনাকে সুদ দিচ্ছে 8%, এবং আপনি এন বছরের জন্য রাখছেন, তাহলে মোট কত টাকা সুদ পাবেন? এই যে সুদ কত টাকা পাবেন দেখেন। আচ্ছা, এই যে R% সুদ মানে কি বলেন তো? R% সুদ যেমন 5% সুদ মানে কি? 5% সুদ মানে হলো 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, তাই না? 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। তাহলে R% সুদ মানে কি? 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। এই যে 100 টাকার, দেখেন সবাই মনোযোগ দিন, 1 বছরের সুদ, 1 বছরের সুদ ইজ ইকুয়াল টু R টাকা, R%। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত? R বাই 100। কিন্তু আপনি ব্যাংকে রাখছেন পি টাকা, তাই না? কিন্তু মূলধন পি, তাহলে পি টাকার 1 বছরের সুদ কত? আর আচ্ছা, এই যে 100, তাহলে উপরে এই পি যায় উপরে গুণ হবে, তার মানে পি আর ডিভাইডেড বাই 100। তার মানে পি টাকার 1 বছরের সুদ হচ্ছে এত। আচ্ছা, কিন্তু আপনি ব্যাংকে রাখছেন কয় বছর? এন বছর। তার মানে 1 বছরে যদি আপনাকে এত টাকা সুদ দেয়, তাহলে এন বছরে কত দিবে? তাহলে আপনি লিখবেন 1 বছরের সুদ ওই যে পি আর বাই 100। তাহলে তবে এন বছরের সুদ, এন যায় গুণ হবে, তাহলে এন পি আর বাই 100। তার মানে আপনি যদি ব্যাংকে পি টাকা রাখেন R% হারে এন বছরের জন্য, তাহলে এন বছরের সুদ পাবেন এত, এনপিআর বাই 100, এই টাকা এত টাকা সুদ পাবেন। তার মানে আপনি যে সুদটা পাচ্ছেন, মানে আয়, সুদ মানে আয় না, সেই আয়ের মানটা হচ্ছে এত। তাই আমরা লিখতেছি আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। এটা তো এমনিতে আসে না, আজগবি সূত্র না ভাই। এই সূত্রটা তো আজগবি সূত্র না। এটা যদি আজগবি সূত্র হতো, তাহলে তো বইয়ে এই সূত্র দিয়ে অঙ্ক করা থাকতো না। বইয়ে এই সূত্র দিয়ে অঙ্ক করা আছে। অনেকে বলে যে এটা নাকি মুখস্থ সূত্র। এটা কোনো মুখস্থ সূত্র? এটা তো বেসিক থেকে আসছে। এটা কোথায় মুখস্থ হইলো? হ্যাঁ, আপনিই বলেন আমাকে, এটা মুখস্থ হইলো কোত্থেকে? অনেকে বলে যে এটা দিয়ে নাকি অঙ্ক করলে হবে না। কেন হবে না? বইয়ে তাহলে কেন করা আছে? মূল বইয়ে এই সূত্র দিয়ে অঙ্ক করে দিয়ে আছে, বলে এটা দিয়ে অঙ্ক করলে হবে না, তাই না? আমরা দুইটাই শিখবো, মুখে মুখে করাও শিখবো, সূত্র দিয়েও শিখবো। তাহলে কিভাবে বুঝছেন যে সুদ কেন? সুদ আই ইজ ইকুয়াল টু কেন এনপিআর বাই 100? যেখানে এন হচ্ছে সময়, অবশ্যই বছরে নিতে হবে, পি হচ্ছে মূলধন, আর হচ্ছে সুদের হার, আর 100 হচ্ছে এই যে R% ছিল, সেই পার্সেন্ট ভাঙানোর জন্য নিচে 100 আসছে। ক্লিয়ার কিনা বলেন? ওকে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, জাওয়াদ সাহেব 500 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। 8.1/3% করে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন? এই যে পার্সেন্ট যেটা দেওয়া থাকবে, এটা হচ্ছে সুদের হার, বুঝছেন?
আর এই যে 3 বছরের জন্য রাখছে এটা হচ্ছে এন, আর জাওয়াদ সাহেব রাখছে কত টাকা 500 টাকা, এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে মূলধন যেটা ব্যাংকে রাখে সেটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে পি। আর তিনি কত টাকা সরল মুনাফা পাবেন, ভাই মুনাফা মানেই সুদ, তার মানে কত টাকা সরল মুনাফা পাবেন মানে সুদ পাবেন, মানে আয়ের মান চাইছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, এখন আর ইজ ইকুয়াল টু কত, আর ইজ ইকুয়াল টু 8.1/3%, হ্যাঁ তাহলে এখানে গুণ করেন 3 আসছে 24 আর 25, তাহলে 25/3%, 25/3% আর এর মান, ওকে 25/3%। এখন আমরা কি জানি, যেহেতু সুদ নির্ণয় করতে বলছে, তাহলে আই ইজ ইকুয়াল টু, সবাই তাকান প্লিজ, আই ইজ ইকুয়াল টু এনপিআর ডিভাইডেড বাই 100, তাই কি না। এবার এন এর মান কত, এন এর মান হচ্ছে 3 বসাবো, পি এর মান কত, পি এর মান হচ্ছে 500, তাকান প্লিজ। আর এই আর এর মানটা, এইখানে অনেকে একটু একটু টেকনিক্যাল হবেন, প্লিজ একটু এদিকে তাকান, এই কনসেপ্টটা শিখে রাখেন, জীবনে অনেক জায়গায় কাজে লাগাবেন। সেটা হচ্ছে এই আর এর মান কিন্তু একটা ভগ্নাংশ, যখন আপনি এই আর এর মান 25/3 এখানে লিখে আবার 100 নিচে দিবেন, তখন আপনার একটু ক্যালকুলেশন করতে ঝামেলা হচ্ছে না, এটা করবেন না, এটা করবেন না, দরকার নাই, দরকার নাই। আপনি যে কাজটা করবেন, যেহেতু আর এর মানটা ফ্র্যাকশন আকারে আছে, মানে লব হর আকারে আছে, সুতরাং আর এর মানটা পরে বসান, এই আর এর মানটা পাশে বসাবেন, এটাকে 100, এই নিচে 100 সাথে ভাগ করে দেন। এবার আর এর মানটা উপরে গুণ না করে পাশে গুণ দেন, এই পাশে আপনি আর এর মানটা বসান 25/3। ভাই এই পাশে বসানো যা, উপরে বসানো তাই, এই পাশে বসালাম যাতে আমার দেখতে ভালো লাগে, ঠিক আছে, ক্যালকুলেশন করতে সহজ হয়। আমি আবার বলছি, কোন এখানে যে রাশিগুলো আছে এদের মধ্যে কোনো একটা রাশির মান যদি এরকম লব হর আকারে থাকে, সেটাকে উপরে না লিখে পাশে লিখবেন, ভালো হবে, ঠিক আছে। এই 3 দিয়ে এই 3 কাটা, এই 0 এই 0, এই 0 এই 0 কাটা, 5 আর 25 গুণ করলে 5 25 125, তাহলে আমাদের উত্তর হচ্ছে 125 টাকা। ক্লিয়ার কিনা বলেন। বোঝা গেছে ব্যাপারটা? খুবই সিম্পল, খুবই সিম্পল, একটা অঙ্ক আপনার আটকাবে না। এখন এটা আমরা যদি মানে একটু মুখে মুখে করতে চাই, সবাই তাকান, সবাই তাকান। আপনি ব্যাংকে রাখছেন কত টাকা, তাকান, ব্যাংকে রাখছেন 500 টাকা, ব্যাংকে রাখছেন 500 টাকা, কয় বছরের জন্য, 3 বছরের জন্য। ব্যাংক আপনাকে কত পার্সেন্ট সুদ দিচ্ছে, 8.1/3, এই যে 8.1/3 মানে 25/3% সুদ দিচ্ছে। তাহলে প্রতি বছর আপনাকে 25/3% সুদ দিবে, এরকম কয় বছর দিবে, 3 বছর। তাহলে প্রতি বছর যদি এত পার্সেন্ট দেয়, তাহলে 3 বছরে কয় পার্সেন্ট দিবে, এরকম 3টা পার্সেন্টেজ দিবে, তাই না। তার মানে এরকম 3টা পার্সেন্টে দিবে, তার মানে 25/3% দিচ্ছে প্রতি বছর, এরকম কয় বছর দিবে, 3 বছর। তাহলে 3 বছরে এরকম কয়টা পাবেন, 3টা। তার মানে 3 দিয়ে গুণ করেন, তাই 3 কাটলে আসলে আপনি 3 বছরে আপনি প্রতি বছর এত পার্সেন্ট করে পাইলে 3 বছরে আপনি আসলে 25% পাবেন। কার 25%, ওই যে 500 টাকা রাখছিলেন, ওই 500 টাকার 25%। তার মানে আপনি 500 টাকার 25% বের করলে একবারে 3 বছরে সুদ বেরোবে, ইয়েস। তাই আপনি 500 টাকার 25% বের করবেন, 500 এর মানে গুণ 25% মানে 25/100, এই দুটা শূন্য কাটা, 5 25 125। এই এনপিআর বাই 100 দরকার নেই করার, না করলে সমস্যা নেই। মনে রাখবেন, আপনি এই যে সুদের হার, এটা হচ্ছে প্রতি বছর দেওয়া হয়, এরকম 3 বছর যদি দেন, তাহলে প্রতি বছর এই টাকা দিলে 3 বছরে কত দিবেন, এরকম তিনটা এত পরিমাণ পাবেন, তাই না। তাহলে 8.1/3 মানে 25/3, এরকম প্রতি বছর যদি 3 বার, প্রতি বছর যদি এরকম দেয় 3 বার, তাহলে মোট কত দিবে 3 বারে, তাহলে এটা গুণ 3 কাটা 25%। তার মানে আসলে আপনাকে প্রতি বছর এত করে দিয়ে 3 বছরে আপনাকে 25% সুদ দিচ্ছে এর উপর। তাহলে আপনি সরাসরি এর উপর 25% সুদ বের করলে ওই 3 বছরের সুদ একবারে আসবে। বুঝছেন কিনা বলেন? জি খুবই সহজ। দেখেন এবার, দেখেন আরো কত সহজ। বলছে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় 640 টাকার 2 বছর 6 মাসের সুদ। সবাই মনোযোগ দিন, এবার একটু তাকাবেন প্লিজ। এইবার কিন্তু ভাইয়া এখানে আসছে 2 বছর 6 মাসের সুদ। খেয়াল করছেন? অবশ্যই আমরা যে এন ব্যবহার করি না, এই এনটা অবশ্যই বছরে নিতে হবে। আই ইকুয়াল টু এনপিআর বাই 100, এই সূত্রে যদি ই করতে যান, 25/3 কেমনে হলো, মানে এই যে মিশ্র ভগ্নাংশকে ভাঙালে কি হয়, 3 আসছে 24, 24 আর 25, 25/3, এটা হয় না? এই যে মিশ্র ভগ্নাংশকে এভাবে ভাঙালে হয় না? দেখেন তাহলে শতকরা বার্ষিক, এই যে শতকরা বার্ষিক, এই যে দেখতেছেন শতকরা বার্ষিক, বার্ষিক মানে প্রতি বছর, আর শতকরা মানে 100 টাকায়। তার মানে 100 টাকার উপর প্রতি বছর 5 টাকা দেওয়া হচ্ছে। তার মানে এটা হচ্ছে সুদের হার। এখানে কিন্তু পার্সেন্ট দেওয়া নাই, বুঝে নিতে হবে, এটা হচ্ছে সুদের হার। সরল মুনাফায় 640 টাকার, তার মানে আপনি 640 টাকা ব্যাংকে রাখছেন, মানে এটা হচ্ছে মূলধন। 2 বছর 6 মাসের সুদ, 2 বছর 6 মাসের সুদ। সবাই তাকান। আচ্ছা তাহলে আমাদের সুদ চাইছে, কি চাইছে, 2 বছর 6 মাসের সুদ কত। তাহলে সুদ মানে আই ইজ ইকুয়াল টু কি, সূত্র কি, এনপিআর বাই 100, এনপিআর বাই 100। এন কত,
এন হচ্ছে 2 বছর 6 মাস। এইবার কিন্তু এন তো বছরে নিতে হবে, সবাই তাকান, এখানে কিন্তু অনেকে ঝামেলা করবে। এন নিতে হবে বছরে, তার 2 বছর 6 মাস। আচ্ছা আমাকে বলেন তো 2 বছর মানে তো 2 বছর, আর 6 মাস মানে কি হাফ বছর না? 2 বছর মানে তো 2 বছর, কিন্তু 6 মাস মানে তো হাফ বছর, হাফ বছর না? তার মানে 2 বছর 6 মাস মানে 2 বছর আর হাফ বছর মানে 2.5 বছর। তার মানে এন এর মান হচ্ছে 2.5, বুঝে নিতে হবে। এন এর মান 2.5। হ্যাঁ, এবার বসাই দেন। তাহলে এন এর মান হচ্ছে 2.5 ইন্টু পির মান কত? পির মান হচ্ছে 640 ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত? 5 টাকা, নিচে কত? 100। এবার ক্যালকুলেশন তাকান, এই যে পয়েন্ট তুলে দেবো, এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, তাই একটা শূন্য। এবার ক্যালকুলেশন তাকান, এই 25 দিয়ে 100 যাবে 4 বার, এই শূন্য আর এই শূন্য কাটা, 4 দিয়ে 64 যাবে 16 বার, 4 16 তে 64, 4 16 তে 64, এই 16 আর এই 5 গুণ করলে 5 16 তে 80, তার মানে আপনার সুদ হচ্ছে 80 টাকা। বুঝছেন কিনা বলেন? সেম প্রবলেম। কি প্রবলেম? আমার এখানে কি শুধু নেট প্রবলেম হচ্ছে? জি, আপনার ওখানে নেট প্রবলেম হচ্ছে শুধু। অন্যদের কি নেট প্রবলেম হচ্ছে? একটু কাইন্ডলি কমেন্ট করে জানান তো, তাহলে আমি বুঝতে পারবো। আমি তো দেখতে পাচ্ছি ঠিকঠাক। অন্যদের কি নেট প্রবলেম হচ্ছে? একটু কাইন্ডলি একটু একটু রেসপন্স করে জানান তো, অন্যদের নেট প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে না? আচ্ছা এবার দেখেন, এবার আমরা মুখে মুখে করে ফেলবো। হ্যাঁ, অনেকে আমাকে এখন জিজ্ঞাসা করবে যে ভাই এখানে 2 বছর, সবাই একটু তাকান, এখানে কিন্তু ঝামেলা হয়। এই যে 2 বছর 6 মাস মানে যে 2.5 বছর, কেন? 2 বছর মানে 2 বছর আর 6 মাস মানে হাফ বছর, তার মানে 2 বছর 6 মাস মানে 2 বছর আর হাফ বছর মানে 2.5 বছর, মানে 2.5 বছর, তাই না? আচ্ছা এখন অনেকে আমাকে বলে যে ভাই এখানে না হয় বুঝলেন যে 2 বছর 6 মাস, তাই আপনি লিখে ফেললেন যে 2.5 ইয়ার্স, 2.5 বছর। কিন্তু যদি থাকে 2 বছর 4 মাস, তাই কিনা? যদি থাকে মানে 3 বছর 8 মাস, থাকতে পারে কিনা? অবশ্যই থাকতে পারে, এরকম থাকবে, এরকম আছে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এরকম থাকলে তাহলে কি হবে? দেখেন, আপনার যদি এরকম থাকে যে বছরের সাথে মাস লাগানো থাকে, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এই পুরোটাকে বছরে কনভার্ট করতে হবে। এখন আপনারা তো সবাই জানেন যে 1 বছর মানে 12 মাস, 1 বছর ইকুয়াল টু কি? 12 মাস, তাই না? 12 মাস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 2 বছর 4 মাস মানে কত বছর, সেটা আমরা দেখব। দেখেন, 2 বছর 4 মাস, এই পুরোটাকে আগে মাসে কনভার্ট করে ফেলবেন, মাসে কনভার্ট করবেন। তাহলে 2 বছর মানে কত বছর, কত মাস? প্রতি বছরে 12 মাস হলে 2 বছরে 24 মাস আর 4 মাস, তাহলে যোগ করলে কত মাস হচ্ছে? 28 মাস। দেখেন এদিকে তাকান, তাহলে 2 বছর 4 মাস মানে 28 মাস। এখন এই 28 মাস মানে কত বছর? যেহেতু 1 বছর মানে 12 মাস, তাই 28 মাসকে আপনি যদি 12 দিয়ে ভাগ করেন তাহলে এটা বছরে কনভার্ট হবে। ইয়েস, তার মানে সোজা কথা, মাস থেকে বছরে যেতে হলে, মাস থেকে যদি বছরে যেতে চান তাহলে সম্পূর্ণটাকে মাসে কনভার্ট করে তারপর 12 দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ 1 বছর মানে 12 মাস। আমার কথা কি বুঝছেন? এখন 3 বছর 8 মাস, 3 বছর মানে 36 মাস আর 8 মাস, 36 আর 8 কত? 44 মাস। এই 44 মাসকে বছরে কনভার্ট করতে হলে 44/12 বছর, সোজা কথা। তার মানে এটা মানে হচ্ছে 44/12 বছর। আমার কথা কি বুঝছেন? এখন 2 বছর 6 মাস মানে কত বছর আমাকে বলেন? 2 বছর মানে 24 মাস আর 6 মাস যোগ করে দেন, তার মানে 30 মাস। এই 30 মাস মানে 30 মাসকে বছরে কনভার্ট করতে হলে 12 দিয়ে ভাগ করেন। এবার কাটাকাটি করেন, কাটাকাটি না করলেও সমস্যা নাই, এভাবে রেখে দিতে পারেন। হ্যাঁ, কাটাকাটি করেন, 6 দিয়ে কাটা যায়, 6 দুগুণী 12, 6 দিয়ে কাটলে 5 6 30, মানে 5/2, আর 5/2 মানে 2.5, 2.5। এই যে 2.5 লিখছিলাম। তার মানে যদি কখনো বছরের সাথে মাস জুড়ে দেয়, সেক্ষেত্রে পুরোটাকে বছরে কনভার্ট করতে হবে। আর বছরে কনভার্ট করতে হলে সম্পূর্ণটাকে আগে মাসে কনভার্ট করবেন, তারপরে পুরো মাসকে 12 দিয়ে ভাগ করবেন। কেন? মানে 1 বছর মানে তো 12 মাস। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার হচ্ছে কি ব্যাপারটা? জি, শোনেন, এইভাবে করার পর এটাকে আর আপনি ভাগ করবেন না, এইভাবে রেখে দিবেন, এইভাবেই বসাবেন। এখানে আমি দেখাচ্ছি, সমস্যা নাই তো। তাহলে বছরের সাথে মাস যদি জুড়ে দেওয়া থাকে, তাহলে কিভাবে সেটাকে বছরে কনভার্ট করতে হবে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, দেখেন, কোনো সমস্যা নাই। ধরেন এখানে এন এর মান কত? এই যে 2 বছর 6 মাস, এদিকে তাকান। 2 বছর মানে কি? কয় মাস? 2 বছর মানে 12 দুগুণী 24 মাস আর 6 মাস 30 মাস। 30 মাস, মাসকে বছরে কনভার্ট করতে হলে 12 দিয়ে ভাগ, এভাবে রেখে দেন, সমস্যা নাই, কাটাকাটি করতে হবে না। এখন আপনি জানেন কি, I is equal to NP/100, তাই কিনা? এখন এন এর মান যেহেতু ফ্র্যাকশন আকারে আছে, সুতরাং এনটাকে আলাদা করেন, এই যে এনটাকে আলাদা করেন আর এই পুরোটা সাইডে লেখেন, ঠিক আছে? তাহলে এন এর মান কত? এন এর মান 30/12। এই যে এন এর মান বসাই দিছি, ইনটু এন এর মান আলাদা করে বসাই দিছি। যে মানটা ফ্র্যাকশন আকারে থাকবে সেটাকে সাইডে গুণ আকারে লিখবেন। এখন এই যে পির মান কত? পির মান 640 ইনটু রেট অফ ইন্টারেস্ট কত? 5 টাকা, নিচে কত? 100। এবার কাটাকাটি দেখেন। আচ্ছা, এই
এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, হ্যাঁ, এইটা দিয়ে 3 দিয়ে 12 যাবে 4 বার, এই 4 দিয়ে 64 যাবে 16 বার, এই 16 আর 5 গুণ করলে 516 80 টাকা। কোনো সমস্যা নাই, এখানেই যে ক্যালকুলেশন করে এটাকে একদম কাটাকাটি করে রাখতে হবে, নো নিড। এটাকে আপনি সরাসরি বসাই দিবেন, তারপরে লাস্টে কাটাকাটি করবেন, পারবেন না? ওকে, নেক্সট। এইবার দেখেন এই প্রশ্ন আমরা কিভাবে মুখে মুখে সলভ করে ফেলবো। দেখেন সবাই একটু মনোযোগ দিবেন, দেখেন কত সহজে করে ফেলা যায়। আপনাকে শতকরা বার্ষিক 5 টাকা, তার মানে আপনাকে প্রতি বছর 5% সুদ দিবে। এই যে শতকরা বার্ষিক 5 টাকা মানে প্রতি বছর 5% সুদ দিবে, 5%। তাহলে এরকম কয় বছর দিছে? 2 বছর 6 মাস। আমাকে বলেন প্রতি বছর যদি 5% দেয় তাহলে 2 বছরে কত দিবে? 5 দুগুণী 10%, 10%, রাইট? এবং আরো 6 মাসে কয় পার্সেন্ট দিবে? আচ্ছা আমাকে বলেন তো 5% সুদ মানে 1 বছরে যদি 5% দেয় তাহলে 6 মাস মানে কি 1 বছরের অর্ধেক সময়, তাহলে 1 বছরে 5% দিলে 6 মাসে দিবে 2.5%। ইয়েস, তার মানে 2 বছরে দিবে 10% আর এই 6 মাসে দিবে 5%-এর অর্ধেক মানে 2.5%। তার মানে মোট দিবে 10% আর 2.5% মানে 12.5%। আমার কথা কি বুঝছেন? তার মানে আপনাকে এই ব্যাংক আসলে 2 বছর 6 মাসে 12.5% সুদ দিবে। তার মানে এই যে মানে মূলধন 640 টাকা, এই 640 টাকা 12.5% বের করলে একবারে উত্তর আসবে। তাই আপনি 640 এর মানে গুণ 12.5% মানে 12.5 ডিভাইডেড বাই 100। এবার এই দশমিক তুলে দেন, দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, তাই একটা শূন্য, ক্লিয়ার? এবার এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এবার এটাকে 25 দিয়ে কাটা যায়, এটাকে 25 দিয়ে কাটা যায়। 4 25 100, 5 25 125, 4 দিয়ে 64 কাটলে 4 16-তে 64, 16 আর 5 গুণ করলে 5 16-তে 80 টাকা। কোনো সমস্যা আছে? মুখে মুখে করা যাবে, কোনো সমস্যা নেই। I = NP/100 ইউজ করেন না, তাই না? বোঝা গেছে কি ব্যাপারটা? ক্লিয়ার? নেক্সট। দেখেন এবার কি বলছে? 6% হার সরল মুনাফায়। তার মানে এই যে 6% এটা হচ্ছে সুদের হার, এটা হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। সরল মুনাফায় 9 মাসে, তার মানে আপনি সুদটা মানে টাকাটা রাখছেন 9 মাস, বলছে 9 মাসে 10,000 টাকার। তাহলে এই 10,000 টাকার উপর কত সুদ পাবেন? তার মানে আপনাকে সুদ বের করতে বলছে, মানে আয়। এবং এইটা হচ্ছে 10,000 টাকা হচ্ছে মূলধন পি, আর এটা হচ্ছে সময় এন এর মান 9 মাস। তাহলে এন কয় মাস? 9 মাস। ভাইয়া কিন্তু আমি বলছিলাম এনটা অবশ্যই বছরে নিতে হবে, বছরে নিতে হবে। তাহলে 9 মাস মানে কয় বছর? এই 9 মাসকে 12 দিয়ে ভাগ করলে এটা বছরে কনভার্ট হবে। এখন আমরা যেহেতু সুদ বের করতে বলছে, তাহলে সুদ I = NPR/100। এবার তাকান এই এন এর মান কত? 9/12। যেহেতু এন এর মান ফ্র্যাকশন আকারে আছে তাই এনটাকে আলাদা করে 9/12 লিখে দেন, তারপরে গুণ করে এগুলো মান বসাই দেন। পি এর মান কত? 10,000 ইন্টু আর এর মান কত? আর এর মান 6%, নিচে কত? 100। ব্যাস, এই দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য ক্যান্সেল, এই 6 দিয়ে এটা যাবে 2 বার, এই 2 দিয়ে 100 যাবে 50 বার। এই 9 আর 50 গুণ করেন, এই 9 এর সাথে 5 গুণ করলে 5 9 45 আর একটা শূন্য মানে 450 টাকা। তার মানে সুদ হবে 450 টাকা। সুদ কত টাকা? 450 টাকা। ঠিক আছে, 450 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার? এখন অনেকে বলবেন ভাই এটা কি মুখে মুখে করা যাবে না? কেন করা যাবে না? কেন করা যাবে না? অবশ্যই করা যাবে। এখন এই যে 6% সুদ, এটা 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 আসলে 1 বছরে 6 টাকা, 1 বছরে দিবে 6%। কিন্তু ভাইয়া 9 মাসে তো তাহলে 6% দিবে না। তাহলে 9 মাসে কয় পার্সেন্ট দিবে? তাহলে আমরা বলতে পারি, দেখেন এদিকে তাকান, 1 বছরে যদি 6% দেয় তাহলে 9 মাসে কত দিবে? আচ্ছা 1 বছর মানে কি 12 মাস না? তার মানে 1 বছরে 6% মানে 12 মাসে দিবে 6%, 1 মাসে দিবে 6/12 আর 9 মাসে দিবে 6/12 গুণ 9। হ্যাঁ 6 তার মানে এত পার্সেন্ট সুদ দিবে 9 মাসে, এত পার্সেন্ট সুদ দিবে। কার এত পার্সেন্ট? এই 10,000 টাকার এত পার্সেন্ট। তার মানে আপনি এই 10,000 টাকার এত পার্সেন্ট বের করলেই হবে। কথা কি বুঝছেন? তাহলে 10,000 এর মানে গুণ এই 6 গুণ 9 ডিভাইডেড বাই 12, এত পার্সেন্ট। এই পার্সেন্ট তুলে দেওয়ার জন্য আবার নিচে 100 দিয়ে গুণ। ঠিক আছে, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এটা দিয়ে যাবে 2 বার, এই 2 দিয়ে 100 কাটলে 50, এই 50 গুণ করলে 450 টাকা। কোনো সমস্যা নাই। আপনি কিন্তু এই যে তখন এগুলো ফ্র্যাকশন মাস আসতেছে তখন এইগুলাতে আরো কঠিন হচ্ছে। I = NPR/100 দিয়ে সহজ হচ্ছে, তাই না? নেক্সট কি বলছে? শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে। সবাই তাকান, মনোযোগ দেন। শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে, তার মানে এই যে শতকরা বার্ষিক 5 টাকা হার, তার মানে 5 টাকা হচ্ছে সুদের হার, তার মানে এটা হচ্ছে আর এর মান। এটা কিসের মান? এটা হচ্ছে আর এর মান। হ্যাঁ, সরল সুদে 720 টাকার, এই যে 720 টাকা, তার মানে ব্যাংকে আপনি 720 টাকা রাখছেন, মানে এটা হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন। 2 বছর 4 মাস, এই যে 2 বছর 4 মাস, এটা হচ্ছে এন এর মান। 2 বছর 4 মাসের সুদ কত? তাহলে সুদ বের করতে বলছে, কিন্তু এন এর মান যেহেতু বছর এবং মাস বাজানো আছে, তাহলে n = আমরা কি করব? কি বলছিলাম?
বছর এবং মাস মিক্স অবস্থায় থাকলে এই সবগুলোকে আগে মাসে কনভার্ট করেন। 2 বছর মানে কত? 24 মাস, আর 4 মাস কত? 28 মাস। তাহলে 28 মাস, এই 28 মাসকে বছরে কনভার্ট করতে হলে 12 দিয়ে ভাগ, তার মানে এন এর মান হচ্ছে 28/12। এবার আমরা লিখবো আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। এইবার এই এন এর মান কত? 28/12, তাহলে এন এর পরিবর্তে 28 ডিভাইডেড বাই 12 বসালাম, ইনটু এই পি এর মান কত? পি এর মান হচ্ছে 720, ইনটু রেট অফ ইন্টারেস্ট কত? 5, নিচে কত? 100। এবার তাকান প্লিজ, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, দেখেন এই 12 দিয়ে 72 6 বার যায়, 6 12 তে 72, এই 5 দিয়ে এটা যাবে 2 বার, এই 2 দিয়ে 28 যাবে 14 বার। ব্যাস, এই 6 আর 14 গুণ করলে 6 14 তে 84 টাকা, 6 14 তে 84, একবারে না পারলে গুণ করেন, 4 6 24 4, হাতে 2, 6 কে 6 দিয়ে 8, এই যে 84 টাকা। তাহলে সুদ হচ্ছে 84 টাকা। এর চেয়ে সহজ আর কি চান বলেন? এর চেয়ে সহজ আর কি চান? জাস্ট মান বসাবেন সূত্রে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আবার বলছি, এন এর মান যদি বছর এবং মাস মিক্স অবস্থায় থাকে তাহলে সবগুলোকে প্রথমে বছরে কনভার্ট করবেন, তারপর 12 দিয়ে ভাগ করবেন, তাহলে হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সুদের হার শতকরা 7 টাকা হলে, যে সুদের হার শতকরা 7 টাকা, তার মানে হচ্ছে সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট 650 টাকায়, 650 টাকার, তার মানে এটা হচ্ছে আপনি ব্যাংকে রাখছেন 650 টাকা, এটা হচ্ছে মূলধন, 6 বছরের সুদ, তার মানে এটা হচ্ছে সময় এন। বলছে সুদ কত? এখন আমরা কি জানি? আমরা জানি যে সুদ আই ইজ ইকুয়াল টু এন পি আর বাই 100। এন কত? বছর, বছর কত? 6, পি কত? মূলধন 650, রেট অফ ইন্টারেস্ট আর এর মান কত? আর এর মান হচ্ছে 7, ব্যাস, নিচে কত? 100। এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, দেখেন 5 দিয়ে কাটা যায়, এটাকেও 5 দিয়ে কাটা যায়, এটাকেও 5 দিয়ে কাটা যায়, 5 দুগুণী 10, 5 13 তে 65, এই 2 দিয়ে এটা যাবে 3 বার। তাহলে দেখেন 3 13 তে 39, 39 গুণ 7, 3 13 তে 39, 39 গুণ 7, তাহলে যে 39 গুণ হচ্ছে 7, এই যে 3 13 তে 39, 39 গুণ 7, 3 9 27, সরি 7 9 63, 3 হাতে কত? হাতে হচ্ছে 6, 3 9 3 7 21 আর 6 27, তার মানে 273 টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে 273 টাকা। সি নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? 273 টাকা। ওকে, 273 ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝছেন। আপনারা কি বুঝতে পারতেছেন? মানে কোথাও কোনো কনফিউশন থাকলে আমাকে কিন্তু প্রশ্ন করবেন, প্রশ্ন করলে কিন্তু আমি রাগারাগি করবো না। হ্যাঁ, প্রশ্ন করলে আমি আরো বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে কিন্তু জিজ্ঞাসা করবেন। আচ্ছা, নেক্সট। সবাই একটু মনোযোগ দিবেন, নতুন একটু কনসেপ্ট আসছে, এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। হ্যাঁ, ভুল হয় না যেন। বলছে 4% হার সুদে 1000 টাকার 8 বছরের সুদ আসলে কত হবে? খেয়াল করেন, এখানে বলছে সুদ আসলে কত হবে। আচ্ছা, সুদ আসলে কত হবে? মনোযোগ দেন। সুদ আসল মানে হচ্ছে সুদ এবং আসলের সমষ্টিকে বলে সুদ আসল। সুদ এবং আসলের সমষ্টিকে বলে সুদ আসল, বুঝছেন? তাহলে সুদকে আমরা আই দ্বারা প্রকাশ করি, আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে সুদ আসল মানে এই আই এবং পি এর যোগফল, এটাকে বলে সুদ আসল। তাহলে সুদ আসল মানে আই প্লাস পি, এটুকু বুঝছেন কিনা বলেন? সুদ আসল মানে কি? আই প্লাস পি। ওকে, তার মানে এই কোশ্চেন আপনাকে বের করতে বলছে সুদ এবং আসলের যোগফল। কিন্তু আমরা কিন্তু সূত্র, এই যে আই ইজ ইকুয়াল টু যে এনপি আর ডিভাইডেড বাই 100, এই যে আই ইকুয়াল টু এনপি আর বাই 100, এই সূত্র দিয়ে কিন্তু আমরা শুধু সুদ বের করি। এই সূত্র দিয়ে কিন্তু আমরা সুদ বের করি। তার মানে এই সূত্র দিয়ে আমরা সুদ বের করব, সেই সুদের সাথে আসল, এই যে আসল 1000 টাকা, 4% হার সুদে 1000 টাকা, মানে 1000 টাকা ব্যাংকে রাখলে সেটা 8 বছরের সুদে আসলে কত হবে। তার মানে আমরা এই সূত্র দিয়ে সুদ বের করব, তার সাথে আসল যোগ করে দিব, ব্যাস, খুবই সিম্পল। তাহলে যদি কখনো এরকম সুদ আসল আসে, তাহলে আমরা সুদ বের করব, তার সাথে আসল যুক্ত করে দিব। ক্লিয়ার? তাহলে আমরা সুদ বের করার সূত্র কি? আই ইজ ইকুয়াল টু এনপিআর ডিভাইডেড বাই 100। এন এর মান কত? এন এর মান হচ্ছে 8 বছর। ওকে, ফাইন। পি কত? মূলধন কত? 1000। রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট 4%। নিচে কত? 100। এই দুটা শূন্য দিয়ে এই দুটা শূন্য ক্যান্সেল। দেখেন এই 4 আর 8 গুণ করলে 32, 32 কে 10 দিয়ে গুণ করা মানে একটা শূন্য যুক্ত হয়ে যাবে, তার মানে 4 8 32 আর 10 গুণ করলে 320। তাহলে 320 টাকা কি? এই 320 টাকা হচ্ছে সুদ। সুদ। তাহলে সুদ আসল কত? এই যে আসল 1000 টাকা, তাহলে আসল 1000 প্লাস 320 টাকা হচ্ছে সুদ, তার মানে 1320 টাকা, এটা হচ্ছে সুদ আসল। তাহলে সুদ আসল কিন্তু আসতে পারে পরীক্ষায়। আমার কথা কি বুঝছেন? ওকে, আচ্ছা, 1320, খুবই সিম্পল। সুদ আসল আসলে সুদ বের করবেন, তারপর আসল যুক্ত করে দিবেন। ঠিক আছে? দেখেন সবাই একটু মনোযোগ দেন। দেখেন 20% হার সরল মুনাফায় 800 টাকা এবং 15% হার সরল মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 2 বছর পর
কত টাকা সুদ পাওয়া যাবে। সবাই একটু 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 কেয়ারফুল হন। এখানে কিন্তু দুই রকম, মানে দুইটা মূলধন ইনভেস্ট করা হয়েছে, দুইটা মূলধন। 20% হার সরল সুদে আপনি 800 টাকা ইনভেস্ট করছেন 2 বছরের জন্য, এবং 15% হার সুদে 600 টাকা ইনভেস্ট করছেন আপনি 2 বছরের জন্য। বলছে তাহলে মোট সুদ কত পাওয়া যাবে? তাহলে এখানে সুদ আসবে কিন্তু দুইটা সোর্স থেকে। এই 800 টাকা থেকে একটা সুদ আসবে 20% হারে, এই 600 টাকা থেকে একটা সুদ আসবে 15% হারে। তাহলে এখানে দুইটা সুদ, তাই না? তাহলে একটা সুদকে আমি ধরলাম I1 আর একটা সুদকে ধরলাম আমি I2। তাহলে আই মানে কি? আই মানে একবার মনে মনে, আই মানে এনপিআর বাই 100। তাহলে এই I1 মানে হচ্ছে এই 800 টাকা থেকে যে সুদটা আসছে, আর এই I2 মানে ওই 600 টাকা থেকে যে সুদটা আসছে। সবাই একটু তাকান, এই 800 টাকাও কিন্তু আপনি 2 বছরের জন্য রাখছেন, এই 600 টাকাও কিন্তু আপনি 2 বছরের জন্য রাখছেন। এখানে কিন্তু আলাদা করে সময় বলা নাই, তার মানে বুঝে নিতে হবে এই টাকাও যে সময়ের জন্য রাখছেন, ওই টাকাও সেই সময়ের জন্য রাখছেন, রাইট? এখন আই মানে কি? এনপিআর বাই 100। তাহলে এই ক্ষেত্রে এন কত? এন হচ্ছে এই যে 2 বছর, ইনটু এই ক্ষেত্রে পি কত? পি মানে হচ্ছে 800। একবার ওইসব সিম্বল আর বসাবো না। এই ক্ষেত্রে এই 800 টাকার ক্ষেত্রে আর এর মান কত? আর এর মান হচ্ছে 20 টাকা। তাহলে এখানে 20 দিলাম, নিচে কত? 100। ক্লিয়ার? প্লাস এই I2 মানে কত? I2 এর ক্ষেত্রে এনপিআর, এখানেও তো একটা এনপিআর বাই 100 আসবে। এখানে এন কত? এন কিন্তু এই যে 2 বছর, ইনটু এই ক্ষেত্রে পি কত? পি মানে 600 টাকা, ইনটু রেট অফ ইন্টারেস্ট কত? 15 টাকা, নিচে কত? 100। ক্লিয়ার? এই দুইটা শূন্য দিয়ে এই দুটো শূন্য ক্যান্সেল। হ্যাঁ, এই দুইটা শূন্য দিয়ে এই দুটো শূন্য ক্যান্সেল। তাহলে দেখেন এবার তাকান, 8 দুগুণী 16, 16 দুগুণী 32 আর একটা শূন্য মানে 320। হ্যাঁ, 6 দুগুণী 12, আচ্ছা এই দেখেন 15 দিয়ে 6 কে গুণ করেন, 6 15 90, 90 গুণ 2 মানে 180। তাহলে 320 আর 180 কত? 300, এই 20 আর 80 হচ্ছে 100, আর এই 300 আর 100 400, তাহলে 400 আর 100 500। তাহলে উত্তর হচ্ছে 500 টাকা। খুব কঠিন কি? খুব কঠিন না। এখানে আপনি দুইটা অ্যামাউন্ট রাখছেন, দুইটা আলাদা হারে কিন্তু একই সময়ের জন্য। বলছে মোট সুদ কত? তাহলে এই 800 টাকার জন্য একটা সুদ আসবে, এই 600 টাকার জন্য একটা সুদ আসবে, ওই দুইটা সুদ যোগ করব। এখন এই I1 মানে এনপিআর বাই 100, I2 মানে এনপিআর বাই 100। দুইজনের ক্ষেত্রে এন সমান, দুইজনের ক্ষেত্রে মূলধন আলাদা, দুইজনের ক্ষেত্রে রেট আলাদা। বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? এখন এটা কি মুখে মুখে করা যাবে না? অবশ্যই যাবে। দেখেন এবার তাকান, 20% দিচ্ছে, 20% হার সরল মুনাফা, তার মানে প্রতি বছর দিবে 20%। প্রতি বছর যদি 20% দেয়, তাহলে 2 বছরে কয় পার্সেন্ট দিবে? 2 বছরে দিবে 20 দুগুণে 40%। কার 40%? এই 800 টাকার 40%। ইয়েস, তাহলে 800 টাকার 40% বের করেন। তাহলে 800 এর মানে গুণ 40% মানে 40/100। বুঝছেন কিনা বলেন? তার মানে এই 800 টাকার 2 বছরে এত টাকা দিবে। এবার এই 600 টাকায় দিবে 15% হারে সুদ 2 বছরে। তাহলে 15% হার মানে প্রতি বছর 15 টাকা, 15%। তাহলে 2 বছরে দিবে 15 দুগুণে 30%। কার 30%? এই 600 টাকার 30%। তাহলে 600 এর 30% বের করেন। তাহলে 600 এর মানে গুণ 30% মানে 30/100। এই দুটা যোগ করলে তো মোট সুদ। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, 4 * 32 একটা শূন্য 320, প্লাস এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কাটা 318 একটা শূন্য 180। তাহলে 320 আর 180 500। কোনো সমস্যা নাই, আপনি I = NPR বাই 100 ব্যবহার করেন না, সমস্যা নেই। বোঝা গেছে কি ব্যাপারটা? ক্লিয়ার? নেক্সটে কি বলছে? রহিমা। আচ্ছা, রহিমা একজন লোক। আচ্ছা, এটা কত হবে বলেন তো? দেখেন, রহিমা 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলো। 1 বছর পর তিনি কত টাকা সুদ পাবেন? এটা আরো সহজ। 1 বছর পর তিনি কত টাকা সুদ পাবেন? আমাকে বলেন, আমাকে বলেন 1 বছর পর তিনি কত টাকা সুদ পাবেন? তার মানে 20% যে সরল মুনাফা পাবে, এটা কয় বছরে? 1 বছরে। এবং এখানে যদি 1 বছরই বলছে, তার মানে এই যে 20%, 800 টাকার এই 20%ই পাবে সে 1 বছরে। তাহলে 800 টাকার 20% বের করেন। 1 বছর মানে কি? এই 20%ই পাবে, এর বেশি পাবে না। এখানে যদি 2 বছর হতো, তখন 20 দুগুণে 40% হতো, তাই না? তাহলে এখানে 1 বছর মানে এই 20%ই পাবে। কার উপর? 800 টাকা। তাহলে 800 এর 20%, তাহলে 800 এর মানে গুণ 20% মানে 20/100। আর এই 600 টাকা পাবে 15 বছর। 1 বছরের মানে কি? এই 15%ই পাবে। তাহলে 600 এর 15%, তাহলে 600 এর মানে গুণ 15% মানে 15/100। এই দুটা শূন্য দিয়ে দুটা শূন্য ক্যান্সেল, এই দুটা দিয়ে এই দুটা ক্যান্সেল। 8 দুগুণী 16 আর একটা শূন্য 160, প্লাস 6 15 90, 160 আর 90 কত হয়? 160 আর 90 হচ্ছে 250 টাকা। তাহলে সুদ হচ্ছে 250 টাকা। ক্লিয়ার? এখন অনেকে বলবে যে ভাই, এটা কি I = NPR বাই 100 দিয়ে করা যাবে না? করা যাবে। দেখেন, এখানে মূলধন কিন্তু দুইটা। এই 800 টাকা মূলধন রাখা হয়েছে 20% হারে, এই 600 টাকা মূলধন রাখা হয়েছে 15% হারে।
1 বছর পরে কত সুদ পাবেন? 1 বছর মানে এন এর মান এখানে 1। এখন এখানে আপনি দুইটা সুদ পাবেন, একটা হচ্ছে 800 টাকা থেকে কিছু সুদ আসবে, এটা হচ্ছে 600 টাকা থেকে সুদ আসবে কিছু। তাহলে 800 টাকা থেকে যে সুদটা আসলো তার নাম ধরলাম I1, ওই 600 টাকা থেকে যে সুদ আসলো তার নাম I2। তাহলে আমাকে বের করতে হবে এই দুটো যোগফল, মানে I1 প্লাস I2। এখন I মানে কি? NPR/100। এন কত? 1 বছর। পি কত? পি মানে এই যে 800। আর এই ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কত? এই যে 20%। নিচে কত? 100। ওইসব NPR/100 না লিখে সরাসরি মান বসাই দিব। I2 মানে ওই যে I2 এর ক্ষেত্রে এন কত? 1 বছর। পি কত? পি মানে ওই যে 600। রেট অফ ইন্টারেস্ট কত? ওই যে 15%। শতকরা নিচে হচ্ছে 100। এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য ক্যান্সেল, এই দুটো দিয়ে এই দুটো ক্যান্সেল। 8 দুগুণী 16 আর একটা শূন্য 160 প্লাস 6 15 কত? 90। 160 আর 90 250। আপনি যেভাবে করেন কোনো সমস্যা নেই, একভাবে করলেই হলো। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সবাই একটু মনোযোগ দিবেন, সবাই একটু মনোযোগ দিবেন। দেখেন, বার্ষিক 10% হার সুদে 6300 টাকার দৈনিক সুদ কত? এইবার এখানে কিন্তু অনেকে কল দেয় কেন, বলছে 6000 টাকার 7300 টাকার দৈনিক সুদ। হ্যাঁ, এখানে কিন্তু অনেকে বুঝবে না যে দৈনিক সুদ মানে কি ভাই। দৈনিক সুদ মানে প্রতিদিন কত টাকা সুদ দিবে। আচ্ছা, যখন দৈনিক সুদের কথা বলবে তখন আপনি যে কাজটা করবেন, আপনি 1 বছরের সুদ বের করেন। 1 বছরের সুদ বের করার পরে 1 বছর মানে 365 দিন। তাহলে 1 বছরের সুদকে 365 দিয়ে ভাগ করলেই তো একদিনের সুদ চলে আসবে। ইয়েস, তাই আপনি প্রথমে 1 বছরের সুদ বের করবেন। ঠিক আছে, তাহলে 1 বছরের সুদ বের করেন। এতবার ভাই প্লিজ একটু, হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাই, আমি ক্লাসে আছি, পরে কথা বলি। দেখেন, তাহলে আমরা 1 বছরের সুদ বের করব। তাহলে প্রথমে 1 বছরের সুদ বের করেন। এই যে I = NPR/100। তো এন কত? 1 বছর। পি কত? পি হচ্ছে 7300। 7300। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। আর নিচে কত? 100। এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই শূন্য দিয়ে শূন্য কাটা, মানে 730 টাকা। এই 730 টাকা হচ্ছে 1 বছরের সুদ। 1 বছর মানে যেহেতু 365 দিন, তাহলে 365 দিনে এত টাকা পায়। তাহলে একদিনে কত টাকা পাবেন? এই 730 টাকাকে এই 365 দিয়ে ভাগ করেন, তাহলে দৈনিক সুদ চলে আসবে। এখন 365 দিয়ে এটা দুইবার যাবে। দেখেন এখানে 350 চিন্তা করেন। 365 থেকে 15 বাদ দেন। 15 বাদ দিলে 350 না, 350 দুগুণী 700, আর ওই যে 15 বাদ দিয়েছিলেন সেই 15 দুগুণী 30, মানে 365 দিয়ে এটা দুইবার যায়। এটা দুইবার, তাহলে উত্তর হচ্ছে 2 টাকা। তাহলে দৈনিক সুদ হচ্ছে 2 টাকা। ঠিক আছে, তাহলে যদি কখনো দৈনিক সুদ চাই, আপনি প্রথমে 1 বছরের সুদ বের করবেন। 1 বছরের সুদ বের করে তারপরে তাকে আপনি 365 দিয়ে ভাগ করে দৈনিক সুদ পাবেন। আর এটা তো I = NPR/100 করার দরকার নাই ভাই। 1 বছরের সুদ যখন বের করবেন, তাহলে এই যে বার্ষিক 10% হার সরল সুদে এত টাকার দৈনিক সুদ, তো 1 বছরের সুদ মানে কি? 1 বছরে আপনাকে দিবে 10%, এর বেশি তো দিবে না। এই 10% কার উপর? এটার উপর। তার মানে এই টাকার 10% বের করা মানে 1 বছরের সুদ বের করা। আমার কথা কি বুঝছেন? এই টাকার 10% বের করা মানে 1 বছরের সুদ বের করা। তাহলে এত সূত্র না লিখে একবারে লিখবেন 7300 এর মানে গুণ 10% মানে 10/100। এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, 730 টাকা। আর যারা শতকরা ক্লাস ভালো করে করছে তারা তো দেখেই বুঝে গেছে 7300 10% মানে, আমরা কি বলছিলাম, কোনো কিছু 10% বের করা মানে দশমিক জাস্ট 1 ঘর বামে চলে আসা। তাহলে এখানে দশমিক নাই মানে লাস্টে আছে, তা লাস্ট থেকে 1 ঘর বামে আসলে মানে এই শূন্যের আগে এসে বসবে, মানে 730.0 মানে 730 টাকা। তাহলে 10%, এটা 10% মানে 730, 1 বছরে 730, তাহলে 1 বছরে 365 দিন, তাহলে 730 কে 365 দিয়ে ভাগ করলে প্রতিদিনের সুদ বেরোবে। ক্লিয়ার কিনা বলেন এবার? বোঝা গেল না ব্যাপারটা? ঠিক আছে, নেক্সট। আচ্ছা দেখেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কয়েকবার আসছে পরীক্ষায়, অনেকে দেখেই ভয় পেয়েছে, ঘাবড়াই গেছে। হ্যাঁ, কি বলছে দেখেন, বলছে X টাকার X% হার সরল সুদে 4 বছরের সুদ। X টাকা হলে X এর মান কত? অঙ্কের সব জায়গায় X দেখে মনে হচ্ছে অঙ্কটা পারবো না, টেনশন করেন না। X টাকার X% হার সরল সুদে, তার মানে X% হার সুদ, তার মানে এই X% এটা হচ্ছে আর এর মান, সুদের হার। 4 বছর, তার মানে N এর মান 4 বছর। আচ্ছা, X টাকার, তার মানে আপনি ব্যাংকে X টাকা রাখছেন, এই যে X টাকার X% সরল সুদ 4 বছরের, তার মানে আপনি ব্যাংকে X টাকা রাখছেন X% হারে 4 বছরের জন্য, এবং আপনি লাস্টে যে সুদ পাইছেন X টাকা, তার মানে সুদ পাইছেন X টাকা, তার মানে এটা I এর মান X টাকা বলছে। তাহলে X এর মান কত? টেনশন করবেন না। আর এই X কে, X হচ্ছে মূলধন P,
এখন আপনি তো জানেন যে সুদ নির্ণয়ের সূত্র আই ইকুয়াল টু এনপিআর বাই 100, জানেন তো, এটা লেখেন। এবার যার যার মান দিয়েছে বসাই দেন না। এই আই এর মান কত, x টাকা লেখেন। এন এর মান কত, এন এর মান 4, পি মূলধন কত, মূলধন x, আর এর মান কত, আর এর মান x, নিচে কত, নিচে 100, এই x দিয়ে এই x কাটা। আপনারা জানেন ইকুয়াল সাইনের দুই পাশে কাটাকাটি করা যায়, এগুলো কিন্তু স্মার্ট ক্যালকুলেশনে শিখাইছি যে ইকুয়াল সাইনের দুই পাশে কাটাকাটি করা যায়। ইকুয়াল সাইনের দুই পাশে যখন কাটাকাটি করবেন, উপরের সাথে উপরে কাটাকাটি, নিচের সাথে নিচের কাটাকাটি, এই পাশে উপরে x আছে, এই পাশে উপরে x আছে, x x কাটা। তাহলে এই x দিয়ে এই পাশে x কে কাটলে এখানে কত থাকবে, 1 থাকবে। যখন কিছু না থাকে কাটাকাটি করার পরে তখন 1 থাকে। হ্যাঁ, এই 4 দিয়ে এই 100 কে কাটলে 25 বার যাবে। যেহেতু আমরা x এর মান বের করব, x এক পাশে রাখবো, বাকিগুলো এক পাশে নিয়ে আসবো। এই 25 এই পাশে নিচে আছে, এটা এই পাশে এসে উপরে অনেক সাথে গুণ হবে, তাহলে হচ্ছে 1 গুণ 25, আর এই পাশে কি থাকলো x, তাহলে x ইকুয়াল টু 25, তার মানে x এর মান 25, তাহলে x ইকুয়াল টু 25। ভাই টেনশন করবেন না যে এত x, এটা এত x কেমনে বের হবে। আরে ভাই ওরা ঠিক করে দিয়েছে, আপনি খালি অঙ্কে বসান না, দেখবেন যে সব কাটাকাটি হয়ে যাবে। তাহলে x এর মান 25, ক্লিয়ার? বোঝা গেছে কি ব্যাপারটা? অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। নেক্সটে কি বলছে দেখেন, বলছে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা হলে 200 টাকার 2 বছরের সুদ কত? এ তো মুখে মুখে করে ফেলা যায়। 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, বুঝেন? আপনি বছর চিন্তা করেন না, বছর বাদ দেন। 100 টাকার সুদ 5 টাকা কিনা, 100 টাকার সুদ 5 টাকা। কোশ্চেনে বলছে 200 টাকার 2 বছরের সুদ কত? আচ্ছা আমাকে বলেন তো, 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, এই বছর বাদ দেন, বছর আগে চিন্তা করেন না। 100 টাকার সুদ যদি 5 টাকা হয়, তাহলে 200 টাকার সুদ কি ডাবল হবে না? কারণ এই 200 টাকা হচ্ছে 100 টাকার ডাবল। তাহলে 100 টাকার সুদ যদি 5 টাকা হয়, তাহলে 200 টাকার সুদ তো ডাবল হবে, তাহলে 5 দুগুণে 10 টাকা হবে। তাহলে 200 টাকার সুদ হচ্ছে 10 টাকা। 200 টাকার সুদ মানে 200 টাকার 1 বছরের সুদ 10 টাকা, কিন্তু চাইছে 2 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ যদি 10 টাকা হয়, তাহলে 2 বছরে হবে 2 গুণ 10, 20 টাকা। এ তো মুখে মুখে করে ফেলা যায়, 20 টাকা। এই নাম্বার অপশন ইজ রাইট। মুখে মুখে করে ফেলা যায়, বুঝলে পারে মুখে মুখে করতে পারবেন, কোনো সমস্যা নেই। 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, তাহলে 100 টাকার সুদ যদি 5 টাকা হয়, তাহলে 200 টাকার সুদ হবে ডাবল হবে, কারণ 100 ডাবল হচ্ছে 200, তাহলে 200 টাকার সুদ হবে 5 এর ডাবল 10 টাকা। এই যে 200 টাকার, এটা তো 100 টাকার 1 বছরের সুদ 5, তাহলে 200 টাকার 1 বছরের সুদ 10 হয়েছে, কিন্তু আমাকে বলছে 200 টাকার 2 বছরের সুদ, মানে প্রথমে আমি 1 বছরের জন্য হিসাব করছি, তারপর 2 বছরের জন্য 2 দিয়ে গুণ করছি, বুঝছেন? এখন অনেকে বলে যে ভাই এটা কি আই ইকুয়াল টু এনপিআর বাই 100 দিয়ে হবে না? কেন হবে না? কোশ্চেনে চাইছে কি 200 টাকার 2 বছরের সুদ কত? তাহলে 200 টাকা এটা হলো মূলধন, এটা হচ্ছে সময়, আর আমাদের বের করতে বলছে আই বের করতে বলছে আই ইকুয়াল টু কি এনপিআর বাই 100। এই এন এর মান হচ্ছে 2, এই পি হচ্ছে 200 মূলধন, কিন্তু এখানে সুদের হারটা দেওয়া নাই। সুদের হার কত? এই সুদের হার হচ্ছে 5 টাকা, 5%, আর নিচে কত? 100। ঠিক আছে, এই দুইটা শূন্য দিয়ে 2 শূন্য ক্যান্সেল, 2 দুগুণে 4, 4 5 20, 20 টাকা। এখন অনেকে বলবেন যে ভাই সুদের হার যে 5 টাকা, এখানে কোথায় বলা আছে সুদের হার 5 টাকা? এই জন্যই কিন্তু প্রথমে বলছি ভাইয়া 100 টাকার 1 বছরের সুদ মানেই সুদের হার। 100 টাকার 1 বছরের সুদ মানেই সুদের হার, এই কথাটা এখন থেকে নোট করে লিখে রাখেন। সুদের হার মানে 100 টাকার 1 বছরের সুদ, মানে 100 টাকায় 1 বছরে যে টাকাটা যায় ওইটাই সুদের হার। পার্সেন্টেজ মানে কি 100 টাকায় না? 100 টাকায় না, 100 টাকায় যা দেয় সেটাই তো পার্সেন্টেজ, আর 1 বছরের জন্য, বুঝছেন? এই জন্য প্রত্যেক অঙ্কে লেখা থাকে বার্ষিক শতকরা 4 টাকা হার সুদে। বার্ষিক মানে এক বছরে, শতকরা মানে 100 টাকায়, মানে 100 টাকায় 1 বছরে যে সুদটা দেয় ওইটাই সুদের হার ভাইয়া, বুঝছেন? তাহলে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, এর মানে বুঝে নিতে হবে সুদের হার 5%, বলা নাই, বুঝে নিতে হবে। ওকে, তাহলে বলছে 200 টাকার 2 বছরের সুদ কত? তাহলে 200 টাকার 2 বছরের সুদ, তাহলে আই ইকুয়াল টু এনপিআর বাই 100, এন হচ্ছে 2 বছর, পি হচ্ছে 200 টাকা, আর সুদের হার এই যে এখানে বলা আছে ইনডিরেক্টলি যে 5 টাকা। নেক্সট দেখেন, এতক্ষণ আমরা বের করছি সুদ, সবাই একটু মনোযোগ দিবেন, এবার কিন্তু নতুন ভিন্নতা আসবে কোশ্চেনে, কিন্তু এখন ভিন্নতা আসবে, সবাই তাকান। এতক্ষণ আমরা বের করছি সুদ, সুদ মানে আই, এতক্ষণ আমরা বের করছি সুদ, সুদ কত? এবার বের করতে বলবে কত হার মুনাফায়, সবাই তাকান, কত হার মুনাফায়, কত হার মুনাফায় মানে সুদের হার কত, আর এর মান বের করতে বলবে। কোনো সমস্যা নাই, যাই চাক, আমাদের সূত্র একটাই, আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100। বলছে শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায়, মানে মুনাফার হার কত হলে, তার মানে এখানে মুনাফার হার বের করতে বলছে, বুঝেন? মুনাফার হার মানে আর এর মান বের করতে বলছে, কোনো সমস্যা নেই, যাই চাক। 650 টাকার
6 বছরের মুনাফা, মুনাফা মানে সুদ। তার মানে 650 টাকা আপনি ব্যাংকে রাখছেন 6 বছরের জন্য এবং মুনাফা পাইছেন 273 টাকা। বলছে তাহলে শতকরা বার্ষিক কত হার মুনাফা হয়, মানে সুদের হার কত হলে 650 টাকায় 6 বছরে 273 টাকা সুদ পাওয়া যাবে। আপনি ভাইয়া আপনি খালি আগে আইডেন্টিফাই করবেন যে কি বের করতে বলছে, ঠিক আছে? তারপরে লিখবেন I = NPR/100। ঠিক আছে, এইবার যা যা মান দিয়ে আছে সব বসায় দেন। সবাই তাকান প্লিজ, যা যা মান দিয়ে আছে সব বসায় দেন। অথবা আপনি যে কাজটা করেন, যেহেতু এতক্ষণ ধরে আমরা আই বের করছি, আই এক পাশে ছিল, কিন্তু এবার আমাদেরকে আর বের করতে বলছে, তাহলে আরটাকে এক পাশে রেখে বাকিগুলো এক পাশে পার করে দেন, যাতে যাদের ক্যালকুলেশন দুর্বলতা আছে, প্রথমে এত প্রো লেভেলে যারা পৌঁছান নাই, যেহেতু আর এর মান বের করতে বলছে, তাহলে আরটাকে এখানে রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করে দেন। এখন এই 100 এই পাশে কি নিচে ছিল, এটা এসে আই এর সাথে উপরে গুণ হবে, তার মানে আই গুণ 100। এই এন আর পি এই পাশে উপরে ছিল, এটা এই পাশে এসে ভাগ হবে। এগুলো তো বোঝেন, এগুলো তো শিখাইছি। আর আরটা এখানে থেকে যাবে, যার মান বের করবে সেটা রেখে দেবো, বাকিগুলো পার করে দিব। এবার আই এর মান কত, 273। তাকান, উপরে 100, নিচে এন এর মান কত, এন এর মান হচ্ছে 6 বছর, আর পি কত, এই যে পি মানে 650। ক্লিয়ার? = আর। এবার তাকান, কাটাকাটি করব। দেখেন এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, আমি দেখতে পাচ্ছি এটা 5 দিয়ে কাটা যায়, এটা 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে এটা যাবে 2 বার, 5 দিয়ে এটা যাবে 13 বার, 5 13 65। আমি আশা করতেছি যে আমি এই 13 দিয়ে এটা কাটা যাবে, অথবা এই 6 দিয়ে এটা কাটা যাবে। দেখি 13 দিয়ে যায় কিনা চেক করে দেখি। 27 এর মধ্যে 13 দুগুণী 26, থাকলো 1, 1 এর পরে 3, 13, 13 কে 13, ব্যাস। ঠিক আছে, এইবার আমি দেখতে পাচ্ছি এইটা 2 দিয়ে এটাকে 3 বার যায়, 2 দিয়ে এটাকে 3 বার যায়, তাই না? 2 দিয়ে 3 বার, এই 3 দিয়ে এটা যাবে 7 বার, তাহলে এই পাশে থাকলো 7, ওই পাশে থাকলো আর, তার মানে আর = 7%। বুঝছেন কিনা বলেন? আর = 7%। খুবই সহজ, খুবই সহজ। শুধু আপনাকে আপনি মনে রাখবেন এই সূত্র দিয়ে সব হবে, এই সূত্র দিয়ে সব হবে। শুধু খেয়াল রাখতে হবে কি বের করতে বলছে। যেহেতু এই কোশ্চেনে আর এর মান বের করতে বলছে, তাহলে আর আমরা এক পাশে রেখে দিলাম, বাকিগুলো সব এক পাশে পার করে তারপরে আমরা ক্যালকুলেশনের জন্য মান বসালাম। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করবে যে ভাই এটা কি মুখে মুখে করা যাবে না? অবশ্যই করা যাবে। কেন করা যাবে না? শুধু বুঝতে হবে যে কোন জিনিসটা দ্বারা কি বোঝায়। দেখেন আমরা এটা মুখে মুখে করে দিচ্ছি, মুছে দেই। দেখেন কিভাবে এটা মুখে মুখে করা যায়। দেখেন, আমাকে বলেন 650 টাকা আপনি ব্যাংকে রাখছেন 6 বছরের জন্য এবং মুনাফা পাইছেন কয় টাকা? 273 টাকা। আমাকে বলবেন, কাইন্ডলি বলবেন, এই 273 টাকা কয় বছরের মুনাফা? এই 273 টাকা কয় বছরের মুনাফা? 6 বছরের মুনাফা। এবং এই 273 টাকা কি 100 টাকার উপর? এদিকে তাকান, এই 273 টাকা কি 100 টাকার উপর? না, এই 273 টাকা হচ্ছে 650 টাকা যে মূলধন রাখছেন তার উপর আপনাকে 273 টাকা সুদ দিছে। কিন্তু আচ্ছা ভাইয়া, সুদের হার মানে কি 100 টাকায় 1 বছরের সুদ না? মনোযোগ দেন প্লিজ, একটু বোঝেন, মাথা কাটান, কাজে লাগবে, এইসব বুদ্ধি কাজে লাগবে, বুঝছেন? সুদের হার মানে 100 টাকার 1 বছরের সুদ না? ইয়েস, 100 টাকার 1 বছরের সুদ। তাহলে এই সুদটা কি 100 টাকার সুদ? না, এটা হচ্ছে 650 টাকার সুদ। কয় বছরের? 6 বছরের। কিন্তু সুদের হার মানে তো 100 টাকার সুদ নিতে হবে। সুদের হার বের করতে গেলে 100 টাকায় কয় টাকা সুদ দেয় সেটা লাগবে, কারণ সুদের হার মানেই হলো 100 টাকার 1 বছরের সুদ। 100 টাকার 1 বছরের সুদ যা, ওইটাই সুদের হার। আচ্ছা, আমি এখন যদি বলি 650 টাকার সুদ 273, কথা সত্য। এই দেখেন 650 টাকার সুদ 273 টাকা, 1 টাকার সুদ 273/650, অতএব 100 টাকার সুদ, তাহলে এটা 100 গুণ হবে। মানে 100 টাকায় কত টাকা সুদ আছে আগে সেটা বের করতেছি। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, 5 দিয়ে কাটা যায়, 5 দুগুণী 10, 5 13 তে 65, 13 দুগুণী 26, 13 কে 13, বুঝতেছেন? এই 13 দুগুণী 26, থাকলে 1, 1 এর পরে 3, 13, 13 কে 13, 21 আর 2 গুণ করলে 42। তার মানে 42 টাকা কি? এই 42 টাকা হলো 100 টাকার সুদ, মানে 650 টাকার সুদ হলো 273, তাহলে 100 টাকার সুদ হলো 42 টাকা। এইবার মূল খেলা, দেখেন তাহলে 100 টাকার সুদ 42 টাকা। আচ্ছা, এই যে 100 টাকার সুদ যে 42 টাকা, এটা কয় বছরের? 6 বছরের সুদ। হ্যাঁ, তাই না? তাহলে 100 টাকার যে সুদ 42 টাকা, এটা হলো 6 বছরের সুদ। কিন্তু সুদের হার মানে হলো 100 টাকার 1 বছরের সুদ। তাহলে আপনি বলেন 6 বছরে যদি 42 টাকা দেয়, তাহলে 1 বছরে কত দিবে? 1 বছরে দিবে 42 ডিভাইডেড বাই 6, 6 সাথে 42, তার মানে আসলে 7 টাকা। তাহলে প্রথমে হলো 100 টাকায়, মানে 650 টাকার সুদ এত টাকা, তাহলে 100 টাকার কত? এখন 100 টাকার এই যে সুদটা, এটা তো হলো 6 বছরের সুদ, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত? 6 বছরে যদি 42 টাকা দেয়, তাহলে 1 বছরে দেবে 42 ডিভাইডেড বাই 6, মানে 7 টাকা। কারণ এই যে 7 টাকা, এটাই হলো 100 টাকার 1 বছরের সুদ। আর 100 টাকার 1 বছরের সুদ মানে সুদের হার, এই জন্য সুদের হার 7%। বুঝছেন কিনা বলেন? এই কনসেপ্টটা কি বুঝছেন যে কিভাবে মুখে মুখে করলাম? মুখে মুখে। তার মানে প্রথমে আপনি বের করবেন যে 100 টাকায় কয় টাকা সুদ দিছে।
তারপরে বের করবেন 100 টাকায় 1 বছরে কয় টাকা সুদ দিছে। তাহলে প্রথমে বের করবেন 100 টাকায় মোট কত টাকা সুদ দিছে সেটা বের করবেন, তারপরে 1 বছরে কত টাকা দিছে। তাহলে কি, তাহলে মোট সুদ বের করে বছর দিয়ে ভাগ করে দিলেই তো 1 বছরে কয় টাকা দিছে সেটা বেরোবে। বুঝছেন কি, এটা কি কনসেপ্টটা বুঝছেন? কাইন্ডলি একটু বলেন তো এই কনসেপ্টটা কি বুঝছেন? তাহলে 650 টাকা দেয় 273 টাকা, তাহলে 1 টাকায় দেয় এত বাংলা লেখার সময় আছে। 650 টাকায় 273, একে কত বুঝে গেছি 100তে, তাহলে 100 টাকা গুণ হবে, কাটাকাটি করে 42 টাকা। তার মানে আসলে 100 টাকায় দিছে 42 টাকা, কিন্তু 100 টাকায় যে 42 টাকা দিছে এটা তো 6 বছর ধরে দিছে। তাহলে 1 বছরে কত দিছে? 6 বছরে 42 হলে 1 বছরে 42 বাই 6 7 টাকা। আর 1 বছরের সুদ মানেই হলো সুদের হার। এই জন্য এই যে 7 টাকা বেড়েছে এটাই হলো সুদের হার, মানে 7%। বুঝছেন কিনা বলেন? আমি একটু পানির বিরতি নিচ্ছি। হ্যাঁ, তৃষ্ণা লেগে গেছে একেবারে। আচ্ছা, আরেকবার বুঝাই দেন। আর না বোঝালেও চলবে, সূত্র দিয়ে করবেন। যারা এরপরে বুঝেন নাই সূত্র দিয়ে করবেন। হ্যাঁ, নেক্সট। কারণ আমি তো সর্বোচ্চ চেষ্টা করছি 4-5 বোঝানোর, আর না হলে ক্লাস শেষে ওই জায়গায় আবার রেকর্ডিং দেখবেন। হ্যাঁ, ক্লাস শেষে ওই জায়গাটা বের করে দেখবেন। নেক্সট, এবার কি বলছে দেখেন, শতকরা বার্ষিক কত টাকা কত হার সুদে। দেখেন আগে বুঝতে হবে কি বের করতে বলছে। প্রথমে দেখবেন কি বের করতে বলছে, শতকরা বার্ষিক কত হার সুদে, মানে কত হার, মানে সুদের হার কত, মানে আর এর মান কত। ঠিক আছে, 700 টাকার 5 বছরের সুদ এত টাকা হবে। তবে 700 টাকা ব্যাংকে রাখছেন, এটা মূলধন, 5 বছর মানে এটা এন এর মান, আর সুদ হবে এটা হচ্ছে 105 টাকা, এটা হচ্ছে আই এর মান। এখন আপনি বসাই দিবেন, নির্ণয় করতে হচ্ছে আর এর মান কত। আপনার সূত্র কি, আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। তারপরে কি বলছি, যে জিনিসটা বের করতে বলবে সেটা একপাশে রেখে বাকিগুলো সব একপাশে পার করে দিবেন। যেহেতু আর এর মান বের করতে বলছে তাহলে আর রেখে দিব, আর আর ব্যতীত যা যা এখানে আছে সব এই পাশে পার করে দিব। তাহলে 180 এই পাশে আই এর সাথে গুণ হবে, এই এন আর পি এই পাশে গুণ আছে, এই পাশে সে নিচে ভাগ হবে, ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, এখন এই আই এর মান কত, এই যে 105 টাকা, তাহলে আই এর পরিবর্তে 105 ইন্টু 100, নিচে এন এর মান কত, এন এর মান হচ্ছে এই যে 5 বছর, ইন্টু পি কত, এই যে পি হচ্ছে 700 টাকা, ইজ ইকুয়াল টু আর। ওকে, এবার তাকান, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এই 5 দুগুণী 10, 5 অক্ষে 5, এই যে 5 দিয়ে কাটলাম, 5 দুগুণী 10, 5 অক্ষে 5, এই 7 দিয়ে 21 যাবে 3 বার, তাহলে এই পাশে 3, ওই পাশে হচ্ছে আর, তাহলে আর ইজ ইকুয়াল টু 3%, তাহলে আর ইজ ইকুয়াল টু 3%। ক্লিয়ার, আর এর মান হচ্ছে 3%, খুবই সিম্পল। আর এর মান কত, 3% হয়েছে। এখন এটা যদি মুখে মুখে করেন তাহলে কি হবে, কি বলছে, যেহেতু সুদের হার নির্ণয় করতে বলছে, কি নির্ণয় করতে বলছে, সুদের হার। সুদের হার মানে কি, 100 টাকার 1 বছরের সুদ। তাহলে প্রথমে আপনি 100 টাকার সুদ বের করবেন, তারপরে 1 বছরের জন্য কত সেটা বের করবেন। দেখেন এই যে 105 টাকা সুদ, এই 105 টাকা সুদ কত টাকার, 700 টাকার সুদ। তাহলে 700 টাকার সুদ 105 টাকা, দেখেন তাহলে 700 টাকার সুদ 105, তাহলে 1 টাকার সুদ কত, 105 ডিভাইডেড বাই 700, তাহলে 100 টাকার সুদ, এটা 100 দিয়ে গুণ হবে, তাই না। এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল, 7 21 105, এই যে 7 অক্ষে 7 থাকলো 3, 3 এর পরে 5, 35, 5 সাথে 35, 7 7 কি 7, কি করলাম এটা। আচ্ছা, এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল, 7 অক্ষে 7 থাকলো 3, 3 এর পরে 5, 35, 5 সাথে 35, তার মানে 15। তার মানে 100 টাকার সুদ হলো 15 টাকা। তার মানে 700 টাকার সুদ 105 টাকা হলে 100 টাকার সুদ 15 টাকা। তাহলে 100 টাকার যে 15 টাকা, এটা কয় বছরের জন্য, এটা 5 বছরের জন্য। কিন্তু সুদের হার মানে 1 বছরের জন্য। তাহলে 5 বছরে 15 টাকা হলে 1 বছর কত হবে, 15 কে 5 দিয়ে ভাগ করেন, তাহলে 15 বাই 5, তার মানে 3 টাকা। আর 1 বছরের
সুদ যেটা 100 টাকার উপর সেটাই সুদের হার, তার মানে এটা হচ্ছে সুদের হার। এটা যদি না বোঝেন কোনো সমস্যা নেই, আপনি সূত্র দিয়ে করবেন, ওটা দিয়ে বুঝতে হবে না, ঠিক আছে। নেক্সট কি বলছে, ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ, সবাই তাকায়েন প্লিজ, এই জায়গায় একটু বুঝতে হবে। হ্যাঁ, বলছে ব্যাংকে 3000 টাকা জমা রেখে, তার মানে 3000 টাকা ব্যাংকে জমা রাখছেন, তার মানে এটা হচ্ছে মূলধন। কয় বছরের জন্য? 2 বছরের জন্য, তার মানে এটা হচ্ছে বছর। হ্যাঁ, মুনাফা সহ 3600 টাকা, এই যে দেখেন মুনাফা সহ 3600। এই মুনাফা সহ মানে ওইটা হচ্ছে সুদ এবং আসল, মানে ওইটার মধ্যে মুনাফাও আছে আসলও আছে। মানে 3000 টাকা ব্যাংকে রেখে আপনি মুনাফা সহ 3600 টাকা পাইছেন, তার মানে এই 3600 টাকার মধ্যে মুনাফা মানে সুদও আছে আসলও আছে। হ্যাঁ, তাহলে আচ্ছা পাওয়া যায়। বলছে মুনাফার হার কত, মানে সুদের হার কত, মুনাফার হার মানে সুদের হার। এখন আমাদের যে সূত্র সেখানে আছে কি, আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। যেহেতু আমাদেরকে আর এর মান বের করতে বলছে, তার আর রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন। 100 আসে এই পাশে আই এর সাথে গুণ হবে, তার মানে আই গুণ 100। হ্যাঁ, এই এন আর পি গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু আর। এখন এই যে আই, আই মানে সুদ, আমাকে বলেন 3000 টাকা যদি মূলধন হয় আর 36 টাকা কি, এই 3600 টাকা হচ্ছে মূলধন প্লাস সুদ, তাহলে এইটা হচ্ছে সুদ এবং আসল সহ 3600। তাহলে এই 3600 থেকে যদি আসল 3000 বাদ দেই, তাহলে সুদ কি 600 টাকা হয় না? তার মানে এই অঙ্কে সরাসরি সুদের মান কত দেওয়া নাই, আপনাকে বুঝে নিতে হবে। তাহলে 3600 টাকা হচ্ছে সুদ আসল, মানে এর মধ্যে সুদ এবং আসল আছে। এখান থেকে আসল 3000 টাকা বিয়োগ করে দেন, তার মানে 600 টাকা। এই 600 টাকা হচ্ছে সুদ, বুঝছেন? তার মানে এই আয়ের জায়গা বসবে 600, উপরে হচ্ছে 100, নিচে এন এর মান কত, এন এর মান হচ্ছে 2 বছর, আর পি কত, পি মানে মূলধন 3000, ইজ ইকুয়াল টু আর। দেখেন এইবার 1টা 2টা 3টা, এখানে 3টা শূন্য কেটে দিছি, 1টা 2টা এই একটা 3টা কেটে দিলাম। হ্যাঁ, এখন এই 3 দিয়ে 60 যাবে 20 বার, 3 20 60, এই 2 দিয়ে 20 যাবে 10 বার, তার মানে এই পাশে 10, ওই পাশে আর, তাহলে আর এর মান হচ্ছে 10%। আর এর মান কত? 10%। খুবই সিম্পল, তাহলে আর ইজ ইকুয়াল টু 10%। এই যে সি নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল, শুধু এখানে আপনাকে বুঝতে হবে এখানে যে মানে সুদের মানটা সরাসরি দেওয়া নাই, আপনাকে এই সুদ আসল থেকে আসল বিয়োগ করে সুদের মানটা বের করে নিতে হবে। নেক্সট, শতকরা বার্ষিক কত হার সুদ, এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন টাইপ এখন চলে আসছে, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ। এবং এই কোশ্চেন সলভ করতে যায় অনেকে মানে উল্টাপাল্টা করে ফেলে। দেখেন আজকে কত সহজে শিখতে পারেন, একেবারেই সহজে শিখতে পারবেন। এই টাইপের কোশ্চেন আপনি একদম ঘাবড়াবেন না। শতকরা বার্ষিক কত হার সুদে, আপনাকে আগে দেখতে হবে কি বের করতে বলছে, শতকরা বার্ষিক কত হার সুদ, মানে সুদের হার কত, মানে এই যে কত হার সুদে, তার মানে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, আর এর মান বের করতে বলছে। এইবার বলছে যে কোনো মূলধন, যে কোনো মূলধন, যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। এর মানে কি, সুদে আসলে দ্বিগুণ হবে, এই যে সুদে আসলে দ্বিগুণ হবে 8 বছরে। এর আগে এরকম হতো না যে ব্যাংকে 10 বছর রাখলে দ্বিগুণ 3 গুণ হয়ে যাবে, 20 বছর রাখলে 4 গুণ হয়ে যাবে, এরকম একটা সিস্টেম ছিল, এখন মনে হয় আবার চালু হয়েছে নতুন করে। হ্যাঁ, সেই অঙ্ক। শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন, তার মানে এই কোশ্চেনে মূলধনের কথা কিন্তু বলা নাই যে মূলধন কত টাকা, বলছে যে কোনো মূলধন। আচ্ছা, যখন যে কোনো মূলধন বলছে, তাহলে আপনি মূলধন কত ধরবেন? আপনার ইচ্ছা, আপনি যা ইচ্ছা ধরতে পারেন। মূলধন আপনি 1 টাকা ধরবেন, হ্যাঁ 1 টাকা। আপনি যদি মনে করেন না আমি মূলধন 100 টাকা ধরবো, ওকে ফাইন, ওকে ফাইন। আপনি যদি মূলধন মনে করেন না আমি ভাই পি টাকা ধরবো, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। যেহেতু অঙ্কে বলছে যে কোনো মূলধন, মানে আপনি যে টাকাই রাখেন না কেন সেটা ডাবল হয়ে যাবে, সুদে আসলে ডাবল হয়ে যাবে। তাহলে আপনি ইচ্ছা মতো মূলধন ধরতে পারেন, যেহেতু এই কোশ্চেনে মূলধনটা উল্লেখ নাই। আমার কথা কি বুঝছেন? তাহলে এই কোশ্চেনে আমরা মূলধন 1 টাকা ধরবো, কেন 1 টাকা ধরলে ক্যালকুলেশন সহজ হবে, তাই না? তাহলে আমরা ধরে নিব, ধরি মূলধন পি ইজ ইকুয়াল টু 1 টাকা। কেন? কোশ্চেনে বলছে যে কোনো মূলধন। এইবার তাকান প্লিজ, কোশ্চেনে বলছে সুদে আসলে দ্বিগুণ হবে, সুদে আসলে দ্বিগুণ হবে, মানে আপনি যা রাখবেন সুদ আর আসলে সেটা ডাবল হয়ে যাবে। তাহলে আপনি মূলধন হিসেবে রাখছেন 1 টাকা, 8 বছর পরে সুদে আসলে ডাবল হয়ে যাবে, 1 টাকা ডাবল মানে 2 টাকা হয়ে যাবে। ইয়েস, তাহলে সুদে আসলে মানে এই যে সুদ মানে আই, আসল মানে পি, তার মানে আই আর পি মিলে হয়ে যাবে ডাবল। তাহলে 1 এর ডাবল কয় টাকা? 2 টাকা হয়ে যাবে। এইটুক বুঝছেন কিনা বলেন তো? এইটুক বুঝছেন? যে কোনো মূলধন, এই জন্য কিন্তু মূলধন পি ইকুয়াল টু 1 টাকা ধরছি, এটা সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে। তার মানে 1 টাকা রাখছিলেন, 8 বছর পরে সুদ আর আসল মিলে দ্বিগুণ হবে, মানে এই 1 টাকার দ্বিগুণ হবে, 1 টাকার দ্বিগুণ মানে 2 টাকা হয়ে যাবে। তার মানে সুদ প্লাস আসল ইকুয়াল টু 2 টাকা। এবার তাকান, এখান থেকে যদি এই 2 টাকা থেকে যদি এই আসলের মান কয় টাকা, এই যে 1 টাকা ধরছিলেন, তাহলে এই আসলের মান এইখানে থেকে যদি এই পাশে বিয়োগ করে দেন, এই যে আসলে 1 টাকা, আচ্ছা আই প্লাস এই পির মান কি 1 টাকা না, এই যে ধরছিলেন, ইজ ইকুয়াল টু 2, এই 1 টাকা ওই পাশে বিয়োগ করে দেন, তাহলে আই ইকুয়াল টু কত হবে? 2 - 1, 1 টাকা। এগুলা কি দেখানোর দরকার আছে ভাই?
আপনি তো দেখেই বুঝে গেছেন আসল 1 টাকা, সুদে আসলে ডাবল হয়েছে মানে সুদ প্লাস আসল 2 টাকা। তাহলে সুদ প্লাস আসল যদি 2 টাকা হয়, এই আসলের মান যে 1 টাকা, তাহলে এই 2 টাকা থেকে এই আসল 1 টাকা যদি বিয়োগ করে দিই তাহলে সুদের মানে 1 টাকা। এটা কি আমার দেখানোর দরকার আছে? তার মানে এই কোশ্চেনে সুদ 1 টাকা, আসল 1 টাকা, ব্যাস। এইবার আপনি লিখবেন আপনার সূত্র I = NPR/100। NPR/100 যেটা বের করতে বলছে সেটা রেখে দেন, বাকিগুলো পার করে দেন। তাহলে আর বের করতে বলছে, আর রেখে দিব। তাহলে এই 100 এই পাশে এসে I এর সাথে গুণ হবে, 100 × I। এই NP এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, = R। এখন এই I এর মান কত? 1 টাকা, ওই যে ইন্টু হচ্ছে 100, নিচে N এর মান কত? N এর মান হচ্ছে এই যে 8 বছর, ইন্টু P এর মান কত? P এর মান 1 টাকা, = R। এবার তাকান, 8 দিয়ে 100 সরাসরি কাটা যায় না, 2 দিয়ে কাটেন বা 4 দিয়ে কাটেন। এটাও 4 দিয়ে যায়, এটাও 4 দিয়ে যায়, 4 দিয়ে এটা যাবে 2 বার, 4 দিয়ে এটা যাবে 25 বার। তাহলে 25 ডিভাইডেড বাই 2, আর এই 25/2 মানে 12.5। তার মানে আর এর মান হচ্ছে 25 ডিভাইডেড বাই 2। 25/2 মানে 12.5, তার মানে আর এর মান 12.5%। আমার কথা কি বুঝছেন? ওই যে ডি নাম্বার অপশন ইজ রাইট। তাহলে এই টাইপের কোশ্চেন যখনই আসবে যে শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন, এই যে তাকান, যে কোনো মূলধনের কথা যখনই বলবে আপনি সরাসরি মূলধন ধরবেন 1 টাকা। সবসময় এই টাইপের কোশ্চেন আসলেই যে কোনো মূলধন সুদে আসলে দ্বিগুণ হবে, অনেক সময় বলে 3 গুণ হবে, 4 গুণ হবে, 10 গুণ হবে, যাই বলুক আপনি যে কোনো মূলধন যখনই বলবে মূলধন 1 টাকা ধরবেন। তারপরে সুদে আসলে দ্বিগুণ বললে সুদ প্লাস আসল 2 টাকা। যদি বলতো সুদে আসলে 3 গুণ হবে, তাহলে সুদ প্লাস আসল 1 এর 3 গুণ মানে 3 টাকা। এখানে যা বলা থাকবে তাই আমি দেখাচ্ছি, সমস্যা নাই। বুঝছেন কিনা বলেন? কাইন্ডলি একটু বলেন তো বুঝছেন কিনা? আর এই আর এর মান বের করার জন্য এই আর কে এক পাশে রেখে বাকিগুলো এক পাশে পার করার দরকার নাই। এই লাইনেই ক্যালকুলেশন করা যায়। দেখেন, বসাই দেন। এই আই এর মান কত? 1 টাকা, ওই যে এন এর মান কত? 8 বছর, ইন্টু পি এর মান কত? পি এর মান 1 টাকা। রেট অফ ইন্টারেস্ট বের করবেন, যেটা বের করবেন সেটা রেখে দেন। নিচে কত? 100। কাটাকাটি এখানেই করেন না, 4 দিয়ে কাটলে এটা যাবে 2 বার, 4 দিয়ে কাটলে যাবে 25 বার। যেহেতু আর এর মান বের করবেন, আর রেখে দেন, বাকিগুলো পার করেন। এই 25 এই পাশে নিচে আছে, এটা এসে আনের সাথে গুণ হবে, এই 2 এই পাশে উপরে ছিল, এটা এসে ভাগ হবে। তাহলে 25 ডিভাইডেড বাই 2, আর এর মান 25/2, 12.5, শেষ। যদি কেউ মনে করেন যে ভাই আমি এই লাইনেই ক্যালকুলেশন করবো মান বসাই, আমি আর এর মান রেখে বাকিগুলো পার করে তারপর মান বসাই ক্যালকুলেশন করবো, এত টাইম দিব না, সমস্যা নেই, এখানে মান বসাই ক্যালকুলেশন করেন, ঠিক আছে? ইচ্ছা। ওকে, নেক্সট। আরে ভাইয়া, এই যে দেখেন, এ তো এমনি মুখে মুখে হয়ে যায়, এটা তো বোঝাই যাচ্ছে যে কত হবে। দেখেন, যে কোনো মূলধন বলছে, তার মানে মূলধন 1 টাকা, সুদে আসলে দ্বিগুণ। এই শোনেন, আপনি 1 টাকা রাখছেন, সুদে আসলে দ্বিগুণ হয়ে গেছে, তার মানে সুদ আর আসল মিলে 2 টাকা হয়ে গেছে। কি বোঝা যায় না যে সুদ আসল মিলে যদি 2 টাকা হয়, তার মধ্যে আসলে 1 টাকা হইলে সুদ 1 টাকা। এর জন্য কি আমার লেখা লাগে যে I + P = 2 টাকা? এর লেখা লাগে? আমাকে বুঝান, এই লেখা লাগে? আসলে 1 টাকা, সুদে আসলে দ্বিগুণ হয়েছে মানে সুদ আর আসল মিলে হয়েছে 2 টাকা। তা সুদ আসল মিলে 2 টাকা হলে 2 টাকার মধ্যে তো 1 টাকা আসল আছে, তাহলে বাকি 1 টাকা সুদ, তার মানে আয়ের মান 1 টাকা। এটা তো লেখা লাগে না ভাই, তাই না? নেক্সট দেখেন, এখানে কি বলছে? সরল সুদের হার শতকরা কত টাকা হলে। দেখেন, অঙ্কে দেখতে হবে কি চাইছে, কি নির্ণয় করতে বলছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। সুদের হার শতকরা কত টাকা হলে, তার মানে আপনাকে সুদের হার বের করতে বলছে। আর এর মান বলছে যে কোনো মূলধন, আবার বলছে যে কোনো মূলধন, তার মানে যাই রাখেন, যেহেতু যে কোনো মূলধন বলছে তাই আমরা পি এর মান যে কোনো কিছু ধরতে পারি, তাই 1 টাকা ধরতেছি, ক্যালকুলেশন যাতে জটিল না হয়। যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ। আচ্ছা, ভালো কথা। তাইলে আপনি মূলধন ধরেন 1 টাকা, যেহেতু যে কোনো মূলধন সুদে আসলে 3 গুণ হবে, তার মানে 1 টাকা রাখছেন, হয়ে যাবে 1 এর 3 গুণ 3 টাকা। তার মানে আই, এই যে সুদে আসলে মানে সুদ প্লাস আসল মিলে হবে 3 টাকা। এইবার আপনি বলেন, সুদ আর আসল মিলে 3 টাকা, তাহলে 3 টাকার মধ্যে 1 টাকা আসল আছে, তাহলে বাকি 2 টাকা হলো সুদ। ইয়েস, তার মানে I = 2 টাকা। আই 2 টাকা, আসল 1 টাকা, শেষ। এইবার I = NPR/100, NPR/100, ব্যাস, মান বসান। আই এর মান কত? 2 টাকা। আচ্ছা, এক পাশে নিয়ে আসেন, যেহেতু আর এর মান বের করবেন, তাহলে আর রেখে দেন, বাকিগুলো পার করেন। এই 100 এই পাশে ভাগ আছে, এটা এসে আই এর সাথে গুণ হবে, তাহলে I × 100। এই NRP উপরে আছে, এটা এসে নিচে গুণ হবে, ঠিক আছে, ভাগ হবে, আর এই পাশে আর থেকে গেল। এবার মান বসান। আই এর মান 2 টাকা, 100, নিচে হচ্ছে এন এর মান কত? এন এর মান 8 বছর, ইন্টু পি এর মান কত? পি এর মান হচ্ছে 1 টাকা, = আর। দেখেন, এই 2 দিয়ে এটা যাবে 4 বার, এই 4 দিয়ে এটা যাবে 25 বার, তাহলে এই পাশে 25, এই পাশে 4, তার মানে R = 25%। এর স্যার সহজ হতে পারে বলেন? সর্বোচ্চ 20 সেকেন্ড সময় লাগবে। আপনার ভাই দেখেই চোখের পলকে উত্তর দিতে হবে, এই কনসেপ্ট থেকে বের হয়ে আসেন। আমি চোখের পলকে উত্তর দেওয়া পছন্দ করি না, দরকার নাই। আপনাকে চোখের পলকে উত্তর দিতে বলছে পরীক্ষক? আপনাকে 200টা MCQ দাগানোর জন্য সময় দিচ্ছে 120 মিনিট, সময় দেয়নি?
তাহলে আপনার অঙ্ক কেন চোখের পলকে দাগাতে হবে? চোখের পলকে দাগাবেন সাধারণ জ্ঞান, চোখের পলকে দাগাবেন বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, কেন এগুলো মুখস্থ? পারলে পারবেন, না পারলে ওখান থেকে দ্রুত সরে যাবেন। আর ওখান থেকে সময় সেভ করতে হবে, সেই সময়গুলো এসে অঙ্ক আর মানসিক দক্ষতা ইনভেস্ট করতে হবে। সবাই ভুল করে, সাধারণ জ্ঞান একটা পারে না, তাও চিন্তা করাচ্ছে এটা মনে আমি কোথাও পড়ছিলাম, এটা মনে এরকম হবে, এরকম কিছু একটা করে, তাই না? কেন ভাই? সাধারণ জ্ঞান আপনি যেটা বুঝতেছেন, যেটা জীবনে দেখি নাই, তা ওখানে দাঁড়াচ্ছেন কেন? ওখান থেকে সরতে হবে, কারণ ওই টাইমটা আপনি অঙ্ক এবং মানসিক দক্ষতা ইনভেস্ট করতে হবে। নেক্সটে কি বলছে? নেক্সটে বলছে বার্ষিক শতকরা 15 টাকা হার সুদে যে কোনো মূলধন। আবার বলছে যে কোনো মূলধন, কোন মূলধন, এই যে জি 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 কোন মূলধন। আচ্ছা, এখানে যে কোনো মূলধন হওয়ার কথা ছিল, সুদে কোন মূলধন বা কোন মূলধন, কোন মূলধন কত বছরে সুদে আসলে 3 গুণ হবে। আচ্ছা, এবার তাকান, একটু একটু মনোযোগ দিন তো। বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে, তার মানে সুদের হার 10 টাকা, এটা আর এর মান। বলছে কোন মূলধন, কোন মূলধন মানে কি? কত মূলধন বলা নাই, তার মানে যে কোনো মূলধন বুঝে নিতে হবে। কত বছরে, কত বছরে, বুঝছেন? কত বছরে, তার মানে এবার বছর চাইছে, তার মানে এন এর মান নির্ণয় করতে বলছে, যাই চাক। কত বছরে সুদে আসলে 3 গুণ হবে, কোনো ব্যাপার না। এখানে কোন মূলধন বলতে যে কোনো মূলধন বুঝাইছে। হ্যাঁ, তাহলে যেহেতু যে কোনো মূলধন বলছে, তার মানে মূলধন পি ইকুয়াল টু আমরা 1 টাকা ধরবো। আর যেহেতু সুদে আসলে 3 গুণ হবে, তার মানে 1 টাকা রাখছি মূলধন, তাহলে এটা সুদে আসলে হয়ে যাবে 3 গুণ, মানে 3 টাকা। তাহলে 3 টাকার মধ্যে যদি 1 টাকা আসল হয়, তাহলে 2 টাকা সুদ, তার মানে আই ইকুয়াল টু 2 টাকা। এগুলা কিন্তু মুখে মুখে হিসাব করা যায়। এইবার আমরা লিখবো আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100, মানে হ্যাঁ এনপিআর বাই 100। এখান থেকে আমাকে এখন এন বের করতে হবে, যেহেতু এন বের করতে হবে, এন রেখে দিব, বাকিগুলো এই পাশে পার করে দিব। এই 100 এই পাশে গুণ ভাগ আছে, এটা এসে আই এর সাথে গুণ হবে। এই এন বের করবে, এন রেখে দেন, তাহলে পি এবং আর এই পাশে গুণ আছে, এটা এই পাশে এসে ভাগ হবে, পি এবং আর, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এন। ব্যাস, এবার মান বসান। আই এর মান কত? 2 টাকা, উপরে 100 আছে থাকলো, পি কত? 1 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত? 10%, ইজ ইকুয়াল টু এন। দেখেন, এইটা দিয়ে এটা কেটে দিলাম, এই 10 আর 2 গুণ করলে 20, তাহলে 20, এই পাশে আছে এন, এই পাশে আছে 20, তাহলে এন ইকুয়াল টু 20। তার মানে ঘটনাটা ঘটবে কয় বছরে? 20 বছরে। না ভাই, এক্স ধরবো না ভাই, এক্স ধরবো না। এক্স কেন ধরবো? আমি 1 টাকা ধরবো। 1 টাকা ধরলে সুবিধা না? যে কোনো মূলধন, কোন মূলধন, কোন তো মূলধন মানে কত মূলধন, মানে আপনি যাই রাখেন না কেন, এই জন্য যে কোনো মূলধন। তাহলে আমি ধরলাম মূলধন 1 টাকা, কারণ যে কোনো মূলধন বলছে যে 1 টাকা ধরলে সুবিধা না? তাহলে সুদে আসলে 3 গুণ হবে, তাহলে 1 টাকা রাখছেন হয়ে যাবে 3 টাকা। তাহলে 3 টাকা হলে সুদে আসলে, তাহলে ওই 3 টাকার মধ্যে তো 1 টাকা আসল আছে, তাহলে 2 টাকা হলো সুদ। তো মাথায় মাথায় ক্যালকুলেশন করে ফেলা যায়, এ তোর লেখা লাগে না যে সুদ প্লাস আসল ইকুয়াল টু 3 টাকা, অতএব সুদ ইকুয়াল টু 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 টাকা। এটা কি লেখার দরকার থাকে? তাই না? আচ্ছা, নেক্সট। আচ্ছা, নেক্সটে কি বলছে দেখেন, সবাই একটু তাকাবেন প্লিজ। শতকরা বার্ষিক 3/1/8 টাকা, 3/1/8 টাকা হার সুদে কত সময়? দেখেন, এই যে কোশ্চেন বলছে কত সময়ে, কত সময় মানে এন কি বের করতে হবে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, যে কোনো আসল, মানে আপনি যাই রাখেন না কেন, মানে যা রাখবেন, সুদে আসলে 3 গুণ হবে। আচ্ছা, সুদে আসলে 3 গুণ হবে, যে কোনো আসল, তার মানে আসল আপনি 1 টাকা ধরেন, সুদে আসলে হয়ে যাবে 3 টাকা, সেই 3 টাকার মধ্যে 1 টাকা আসল বাদ দিয়ে দিলে সুদ হলো 2 টাকা, তাই না? এইবার আপনি লিখবেন আই ইকুয়াল টু এনপিআর বাই 100, আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100। এবার যেহেতু এন বের করতে বলছে, তাহলে এন রেখে দেন, বাকিগুলো পার করেন। এই 100 এই পাশে ভাগ আছে, এই পাশে এসে আই এর সাথে গুণ হবে। এই এন রেখে দিব, এই পি এবং আর এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু এন। এই আই এর মান কত? ওই যে আই এর মান 2 টাকা, উপরে 100 আছে গুণ হলো, পি এর মান 1 টাকা, আর আর এর মান কত? এই যে শতকরা, এই যে এদিকে তাকান, এদিকে তাকান, 3/8, 3/1/8, 3 আসতে 24 আর 1 25, 25/8। তাহলে এখানে আর এর মান হবে 25 ডিভাইডেড বাই 8, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এন। এবার তাকান, সবাই একটু মনোযোগ দেন। এখন এই 8 এই পাশে নিচে আছে, তাহলে এটা উল্টে উপরে চলে যাবে, তাই না? এটা উপরে চলে যাবে কিনা দেখেন, এদিকে তাকান, এটা উপরে চলে যাবে। ইয়েস, তাহলে এই পাশে হচ্ছে 2 গুণ 100, ভগ্নাংশের নিয়মে এটা উপরে চলে যাবে 8, আর নিচে হচ্ছে 25, এই পাশে হচ্ছে এন। এই 25 দিয়ে যাবে 4 বার, 25 দিয়ে 4 বার, 4 25 100, 4 দুগুণে 8, 8 8 64। তাহলে ঘটনাটা ঘটবে 4 32, 32 দুগুণে 64, তাহলে এন ইকুয়াল টু 64 বছর। তার মানে ঘটনাটা 64 বছরে ঘটবে। ওই যে সি নাম্বার অপশন ইজ রাইট, 64 ইয়ার্স, 64 ইয়ার্স। ক্লিয়ার? নেক্সট,
এই যে দেখেন আরো মজা, এবার আরো মজা পাবেন। হ্যাঁ, দেখেন কি আধ্যাত্মিক মেথডে আমরা সলভ করে ফেলবো। সবাই তাকান। কোশ্চেনে বলছে যে কোন মূলধন 3 বছরে সুদে মূলে, আবার বলছি সুদে মূলে মানে সুদ আসলে, এই মূল মানে হচ্ছে মূলধন, বুঝছেন? তাহলে সুদে মূলে মানে সুদে আসলে। অনেক সময় সুদে আসলে না বলে সুদে মূলে বলবে। আপনি সুদে মূলে বলতে সুদে আসলে, সুদে আসলে 1100 টাকা হয়। তার মানে কি, আপনি কোনো একটা টাকা, কোনো একটা মূলধন রাখছেন, সেই মূলধনটা 3 বছরে সুদে আসলে 1100 টাকা হয়ে গেছে। বলছে সুদ আসলের 3/8 অংশ হলে সুদের হার কত? আগে বলেন কি নির্ণয় করতে বলছে? সুদের হার। সবাই তাকাবেন প্লিজ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকবার আসছে এই প্রশ্নটা এবং এই টাইপের কোশ্চেন। দেখেন, এখন আমাকে বলেন সুদের হার মানে আর এর মান যদি বের করতে চান, আমাদের যে সূত্র I = NPR/100, এই সূত্র যদি অ্যাপ্লাই করতে চান, তাই না? এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে সুদ কয় টাকা সেটা জানা লাগবে, তারপরে হচ্ছে মূলধন কয় টাকা সেটা জানতে হবে। কিন্তু এই কোশ্চেনে কিন্তু দেখেন 1100 টাকা, এটা কিন্তু মূলধন মানে সুদ এবং আসলের যোগফল। এবং এই কোশ্চেনে কিন্তু কোথাও আসল কত টাকা দেওয়া নাই। আপনি যদি সুদ আসল থেকে আসল বিয়োগ করে সুদ বের করবেন নাই, তাহলে এটা কিন্তু স্বাভাবিকভাবে আমি চিন্তা করতে চাচ্ছি এটা আমি কেমনে করবো, তাই না? বিষয়টা তাই না? দেখেন, আপনাকে একটা হিন্টস দিছে, এই লাইনটা একটু পর্যালোচনা করেন। এই লাইনটা, সুদ আসলের 3/8 অংশ। সুদ আসলের 3/8, সুদ মানে কি? I = কার? আসলের মানে পি এর, এই যে আসলের পি এর মানে গুণ 3/8। আপনারা কি এই লাইনটা বুঝছেন? সুদ আসলের 3/8 অংশ মানে এই যে সুদ আসল এর 3/8। বুঝছেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? এইখান থেকে আমরা সুদ আর আসলের অনুপাত তৈরি করে ফেলবো। আসলে এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। তাহলে এই পাশে I থাকলো, পি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, = 3/8। এই লাইন থেকে কি বোঝা যায় না? I এর মান 3 টাকা, পি এর মান 8 টাকা। এই যে অনুপাত I/P = 3:8, তাই না? তাহলে I 3 টাকা, পি 8 টাকা। আপনারা তাহলে I = 3, পি = 8। এই যে সুদ এবং আসলের মানটা সরাসরি দেওয়া ছিল না, এখান থেকে আমরা বের করছি। এইবার আমরা করব I = NPR/100। ব্যাস, এবার আর এর মান বের করব। আর রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন। এই 100 এই পাশে ভাগ আছে, এই পাশে এসে I এর সাথে গুণ হবে। এই আর এই N আর P এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। এই আর এর মান এই পাশে থাকলো। তাহলে I এর মান, এই যে I এর মান 3 টাকা, বসান। I এর মান 3 × 100, নিচে N এর মান কত? N এর মান এই যে 3 বছর, ইন্টু পি এর মান কত? পি এর মান 8 = আর। এবার তাকান, এই 3 দিয়ে 3 কাটা, 8 দিয়ে সরাসরি কাটানো যায়, 4 দিয়ে কাটেন। 4 × 2 = 8, 4 × 25 = 100। তাহলে 25/2, তার মানে আর এর মান 25/2। আর 25/2 মানে 12.5। তাহলে উত্তর হচ্ছে 12.5%। এই নাম্বার অপশন ইজ রাইট। আপনারা বুঝছেন কি? কোশ্চেনটা বুঝছেন কিনা বলেন? 12.5%। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হলো এই যে 1100 টাকা মূলধন সুদে মূলে দেওয়া আছে, এইটা কিন্তু এই অঙ্কে লাগে নাই। কেন? এটা না লাগার কারণ হচ্ছে সুদ এবং আসলের মধ্যে একটা রিলেশন ছিল, সেখান থেকে আমরা সুদ আসলের অনুপাত পেয়ে গেছিলাম। তো অনুপাত দিয়ে বের করলেও যা হবে সুদের হার, এদিকে দেখান, সুদের হারটা অনুপাতের উপর বের করলেও যা হবে, এই মূল যে মান আসল এবং সুদের মূল যে মান তার উপর বের করলে তাই হবে। এই জন্য সুদের হার এই অনুপাত দিয়ে বের করলে হবে। মানে এই যে সুদ আসলের 3/8 অংশ, এখান থেকে সুদ আর আসলের যে অনুপাত বের করছি এটা দিয়ে হবে। ক্লিয়ার? বুঝছেন কি ব্যাপারটা? এটা এই 1100 টাকা দিয়ে এই অঙ্কে কোনো কাজ নাই। এখন বলছে ভাই এই 1100 টাকা দিয়ে অঙ্ক করা যাবে না? করা যাবে অবশ্যই। এই 1100 টাকা দিয়েও আপনি অঙ্কটা করতে পারবেন। কিভাবে আমি দেখাই দিচ্ছি। এইটুকু বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার হয়েছে কিনা বলেন? ক্লিয়ার? এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো। দেখেন, আপনি আপনার মাথা যদি ফাস্ট হয় তাহলে এই যে এই লাইনটুক করা লাগবে না, এই লাইনটা আপনি দেখেই বুঝে যাবেন কত। দেখেন, এই যে সুদ আসলের 3/8, তার মানে এই যে এখানে যে দুইটা মান আছে, এদিকে তাকান প্লিজ, এটা শুধু এখানে না, অনেক চ্যাপ্টারে কাজে লাগবে। এই যে এরকম যদি কোনো কিছু থাকে, একটা জিনিস আর একটা জিনিসের কত অংশ, এরকম যদি থাকে, এই লাইন দেখে বোঝা যায় কোনটা কার মান। সুদ আসলের 3/8, মনে রাখবেন এখানে উপরে যে সংখ্যা আছে এইটা একটার মান, এটা একটার মান। তার মানে এই সুদ এবং আসলের মধ্যে এই একটা মান, এই একটা মান। এখন এই 3 এবং 8 এর মধ্যে কোনটা সুদ কোনটা আসল মনে রাখবেন। যার সাথে এর লাগানো থাকবে, এই যে র, আসলের এই যে র, যার সাথে এর লাগানো থাকবে সেটা, সেই মানটা নিচে, আর অন্য মানটা উপরে। তাহলে এবার দেখেন সুদ আসলের 3/8, তাহলে এখানে র লাগানো আছে কার সাথে? আসলের সাথে। তার মানে এটা হচ্ছে আসল, তার মানে পি হচ্ছে 8 টাকা। আর এই যে উপরে এটা হচ্ছে এই যে সুদ, তাহলে সুদ হচ্ছে I = 3 টাকা। এর জন্য এই কাহিনী করার দরকার নাই ভাই, এটা আমি বুঝাইছি যে কিভাবে আসে।
কিন্তু যে ভালো বোঝে সে তো এই লাইন দেখে বুঝেছে যে সুদ আসলের 3/8, তার মানে আসল 8 টাকা। নিচেরটা অবশ্যই যার সাথে এর বার ওয়া লাগানো থাকবে সেটা হচ্ছে নিচের মান। মানে একটা জিনিস আর একটা জিনিসের কত অংশ এরকম যদি থাকে কোথাও, তাহলে এখানে যে উপরে একটা মান থাকবে নিচে একটা মান থাকবে, এই উপরের মানটা আর নিচের মানটা এই দুইজনের একজনের মান একটা আর একজনের মান আর একটা। এখন প্রশ্ন হচ্ছে কার মান কারটা? যার সাথে এর লাগানো থাকবে সেটা হচ্ছে নিচের মান আর বাকিটা হচ্ছে প্রথমটার মান। ঠিক আছে, বুঝছেন? তাহলে সুদ আসলের 3/8, তার মানে আসলের সাথে র লাগানো আছে, মানে আসল হচ্ছে 8 আর এই 3 হচ্ছে এই সুদ। ব্যাস, আমার তো এত কিছু করার দরকার নেই, তাই না? বুঝছেন কি? ক্লিয়ার? এইবার অনেকে বলে যে ভাই এই 1100 টাকা এর তো কোনো কাজ হইলো না ভাই, এটা দিয়ে করা যাবে না? করা যাবে। এই 1100 টাকা ইউজ করে অঙ্ক করতে পারবেন। কিভাবে দেখেন, এই যে সুদ মানে আই, আসলের মানে পি, এর মানে গুণ 3/8, তাকান এদিকে, তাকান এদিকে। এবার এই পি এই পাশে গুণ আছে, এটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে আই পি এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 3/8, তার মানে আই ইজ টু পি ইজ ইকুয়াল টু 3:8। তাহলে আমি বলতেই পারি আই ইজ টু পি ইকুয়াল টু 3:8। তাহলে আমি কি ধরতে পারি? ধরি, এবার ধরি, এগুলো লিখিত তো করবেন, আই ইকুয়াল টু 3x, এই যে অনুপাতের সাথে x ধরে নিতে হয়, মনে আছে? এবং পি ইকুয়াল টু কত? পি ইজ ইকুয়াল টু 8x। হ্যাঁ, এইবার যেহেতু বলছে এই 1100টা হচ্ছে সুদে মূলে, তার মানে এই 1100 টাকা হচ্ছে সুদ আসল। এই 1100 টাকা কি? এটা হচ্ছে সুদে মূলে 1100, মানে এই 1100 হচ্ছে সুদ আসলের মান, সুদ প্লাস আসল। তাহলে 1100 কি? সুদ প্লাস আসল। তাই প্রশ্ন মতে এই যে আমরা ধরি সুদ হচ্ছে 3x, আসল হচ্ছে 8x, তাহলে সুদ প্লাস আসল মানে 3x প্লাস 8x, তাই 3x প্লাস 8x ইজ ইকুয়াল টু 1100। হ্যাঁ, এবার 3x আর 8x মানে 11x ইজ ইকুয়াল টু 1100। এবার x এই পাশে, সরি 11 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 1100 ডিভাইডেড বাই এই 11। 11 এর মধ্যে 11 যাবে একবার আর দুইটা শূন্য, 100, তার মানে x এর মান 100। এই যে x এর মান 100, এই x এর মানটা এখন এই 3x এর এখানে বসায় দেন, এদিকে তাকান, এখানে এই এখানে বসান, এখানে বসান, তাহলে এখানে x এর মান 100 বসালে 100 গুণ 3 মানে 300, এখানে x এর মান 1 বসালে 100 বসালে 100 গুণ 8 মানে 800। তার মানে এই 1100 টাকার মধ্যে কয় টাকা সুদ আর কয় টাকা আসল সেইটা বের করে অঙ্কটা করতে পারবেন। এই যে তো কাহিনী করে, ওকে ফাইন। তার মানে সুদ হলো 300 টাকা, আসল হলো 800 টাকা। এইবার আপনি লেখেন, আমরা জানি i ইজ ইকুয়াল টু NPR ডিভাইডেড বাই 100। যেহেতু আর এর মান বের করবেন, আর এর মান রেখে দেন, বাকিগুলো পার করেন। এই 100 এই পাশে ভাগ আছে, এই পাশে এসে গুণ হবে, তার মানে i ইন্টু 100। এই এন আর পি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু আর। এবার আই এর মান বসান, ওই যে আই এর মান 300 টাকা ইন্টু 100। নিচে এন এর মান কত? এন এর মান কয় বছর? 3 বছর। ইন্টু পি কত? পি হচ্ছে যে 800 ইজ ইকুয়াল টু আর। দেখেন এদিকে তাকান, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এই 3 দিয়ে 300 যাবে 100 বার, এই 8 আর 100 ভাগ করেন, 8 কে 2 দিয়ে 4 দিয়ে কাটেন, 8 কে 4 দিয়ে কাটলে 2 বার, 100 কে 4 দিয়ে কাটলে 25 বার, তাহলে 25 ডিভাইডেড বাই 2, আর এর মান 25/2 মানে 12.5%। মানে কেউ যদি মনে করেই থাকে যে আমি এই 1100 এর মধ্যে কয় টাকা সুদ কয় টাকা আসল সেটা বের করে তারপর অঙ্ক করব, নো প্রবলেম। কিন্তু আমি কি বলছি, সুদের হার বের করার জন্য সুদ এবং আসলের মূল মান দিয়ে করলেও যা হবে, ওদের অনুপাত দিয়ে করলেও তাই হবে। বুঝছেন? এবার ক্লিয়ার কিনা বলেন, কোন ভাবে যাবেন? কোনো সমস্যা নেই, আমি সব করে দিব। নেক্সট দেখেন, এই যে সবাই এবার মনোযোগ দিয়েন, এইবার দেখেন কত মজা। অঙ্ক বুঝলে খুব মজা লাগে। দেখেন, শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে কি চাইছে? আগে বোঝেন কি চাইছে। কত হার সুদে, তার মানে সুদের হার কত, আর এর মান কত। কত হার সুদে? 5 বছরের, তার মানে আপনি 5 বছরের জন্য টাকাটা রাখছেন, এন এর মান 5। বলছে সুদ আসলের 1/5 এইবার তাকান, আগের কোশ্চেনে ছিল সুদ আসলের 3/8, মানে সুদ আসলের, বুঝছেন? আর এখানে বলছে সুদ আসলের 1/5। তাহলে সুদ আসলে 1/5, তার মানে এই যে এখানে যে 1 আর 5, এই 1 এবং 5 এর মধ্যে কার মান 5 কার মান 1? কি বলছিলাম, যার সাথে এর বা র লাগানো থাকবে এই নিচের মানটা তার। তাহলে এখানে র লাগানো সে কার সাথে? সুদ আসল, তার মানে সুদ আসলের মান 5 টাকা, সুদ আসল, আর এই 1 টাকা হলো সুদের মান। ইয়েস, তার মানে i ইজ ইকুয়াল টু 1 টাকা, হ্যাঁ, আর p ইজ ইকুয়াল টু 4 টাকা। বুঝছেন? অনেকে বুঝে নাই কেন, এবার তাকান, এই যে 5 টাকা, এই 5 টাকা হলো সুদ আসল মানে i প্লাস p, এটা 5। তা i প্লাস p যদি 5 টাকা হয়, তার মধ্যে i যে 1 টাকা, তাহলে এই i 1 টাকা এই 5 টাকা থেকে বিয়োগ করলে p এর মান আসবে না? মুখে মুখে করে ফেলতে হবে ভাই। দেখেন,
সুদ সুদ আসলের 1/5, তাহলে সুদ আসল 5 টাকা হলে সুদ 1 টাকা, তাহলে সুদ 1 টাকা, সুদ আসল 5 টাকা। তার সুদ আসলের মধ্যে কি সুদ আছে আসল আছে? তাহলে 5 টাকার মধ্যে 1 টাকা সুদ আছে, তাহলে 1 টাকা সুদ বাদ দিলে 4 টাকা আসল, সেটা এটা মাথা ফাস্ট করতে হবে। এত কিছু লেখার সময় নাই যে i + p = 5 অতএব p = 4 টাকা, এসব লেখার সময় নাই। ব্যাস, এবার আমরা লিখবো i = np r/100। কারণ এই সূত্রে অ্যাপ্লাই করতে গেলে এই p লাগবে, i লাগবে, এই সব মান সরাসরি দেওয়া না থাকলে আগে বের করে নিতে হবে। এবার r এর মান বের করবেন, r রেখে দেন, বাকিগুলো পার করেন। এই 100 এই পাশে ভাগ আছে, এই পাশে i এর সাথে গুণ হবে, তাহলে i × 100। এই n আর p এই পাশে উপরে আছে, এটা এই পাশে এসে নিচে আসবে, ঠিক আছে, = r। মান বসান, i এর মান কত? i এর মান 1 × 100। নিচে n এর মান কত? n এর মান 5 বছর, ইন্টু p কত? p হচ্ছে 4, = r। দেখেন এই 5 দিয়ে 5 20 100, এই 4 দিয়ে 4 5 20, তাহলে এই পাশে 5 ওই পাশে 4, এই পাশে 5 ওই পাশে r, তার মানে r = 5%, r = 5%। ক্লিয়ার কিনা বলেন? স্যার রিটেনে পূর্বের মেথডটা করলে কি মার্কস দিবে না? দিবে না কেন? দিবে, হ্যাঁ দিবে, দিবে। তাও পূর্বেরটা করার দরকার কি? আপনি সুদ সুদ আসল থেকে সুদ আসল দুইটা বের করে তারপরে করে দিবেন, সমস্যা কি? রিটেনে তো সময় পাবেনি, তাই না? আমি সবই করে দিচ্ছি। ওকে, নেক্সট। দেখেন এই যে এটা প্রাইমারি পরীক্ষা আসছে, যারা একটু সহজ সরল তারা মনে করছে রে আল্লাহ কত বড় অঙ্ক দিছে, কত বড় সংখ্যা, কিন্তু এই সংখ্যার কোনো কাজই নাই, এই অঙ্কে এই সংখ্যার কোনো কাজই নাই। কিভাবে দেখেন, রকিব সাহেব কি করছে? 3,37,899 টাকা ব্যাংকে রাখছে। 7.5 বছর পরে, এই যে 7.5 বছর, তার মানে এটা এনের মান পর, তিনি আসল টাকার 1/4 সুদ পেলেন। আসল টাকার 1/4 সুদ, এই লাইনটা বোঝেন? এই লাইনটা মানে, এই লাইনটা মানে কি জানেন? সুদ হচ্ছে আসলের 1/4। দেখেন 1/4 মানে কি? 4 × 4 = 5, 4 × 4 = 5, 5/4, বুঝছেন? তাহলে 1/4 মানে আসলে 5/4। এখানে কি বলছে? তিনি আসল টাকার 1/4 না বলে এটাকে বলেন 5/4। আসল টাকার 5/4 সুদ পেলেন, তার মানে সুদ হচ্ছে আসলের 5/4। লাইনটা বুঝেন? আসল টাকার 5/4 সুদ, তার মানে সুদ হচ্ছে আসলের 5/4। তার মানে এখানে বলা আছে যে সুদ মানে i = p এর মানে গুণ 5/4। এই লাইনটা কি বুঝছেন? এই যে 1/4 মানে 5/4, আমি 1/4 না লিখে 5/4 লিখলাম, মানে আমি বোঝাতে চাচ্ছি আসল টাকার 1/4 সুদ পেলেন, তার মানে সুদ হচ্ছে আসলের 5/4। মানে এই লাইনটা কি বুঝছেন? মানে এই লাইনটা সুদ হচ্ছে আসলের এত। তাহলে এখান থেকে i আর এই পাশে i আছে থাকলো, p এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ করে ফেলেন, i আর p এর অনুপাত তৈরি করে ফেলেন, = 5/4। তার মানে কি? সুদ হচ্ছে 5 টাকা, আসল হচ্ছে 4 টাকা, কোনো সমস্যা নাই। এই যে সুদ 5, আসল 4, তাহলে i = 4, p = 5। ব্যাস, i এবং p বের করে ফেলছেন। এবার i = np r/100, i = np r/100। যেহেতু r এর মান বের করতে বলছে সুদের হার, তাহলে সুদের হারটা রেখে দেন, বাকিগুলো পার করেন। 100 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে সরি 100 এই পাশে ভাগ আছে, এই পাশে গুণ হলো, এই n আর p এই পাশে উপরে গুণ আছে, এই পাশে এসে ভাগ হলো, = r। ঠিক আছে? i এর মান কত? i এর মান 4 টাকা, তাহলে i এর পরিবর্তে 4 × 100। নিচে n কত? n হচ্ছে এই যে দেখেন, n হচ্ছে 7.5 বছর, এদিকে তাকান, n হচ্ছে 7.5 বছর মানে 7.5, দেন বসান, ইনটু p কত? p হচ্ছে যে 5 টাকা, = r। ঠিক আছে? এই 7.5 পয়েন্ট তুলে দেন, পয়েন্ট তুলে দেন, এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, তাই একটা শূন্য। এবার কাটাকাটি, 5 × 2 = 10। এই 75 কে 25 দিয়ে কাটা যায়, এই 100 কে 25 দিয়ে কাটা যায়, 75 কে 25 দিয়ে যাবে 3 বার, এটাকে যাবে 4 বার, আর কিন্তু 3 দিয়ে কোনো কিছু যায় না। 4 4 16, 16 2 32, 32/3, 32/3, 32/3। আচ্ছা করেন দেখি, আচ্ছা এখানে কি হলো, ভুল হয়েছে না? 5 টাকা, 5 2 10, আসল টাকার এত অংশ সুদ 3, 7.5 বছর, 3 25 75। ভুলটা কোথায় হলো? 5/4। আচ্ছা ভুলটা এই যেখানে হয়েছে, এই সুদ হলো 5 টাকা, আসল হচ্ছে 4 টাকা, ভুলটা আমার এখানেই হয়ে গেছে। এই যে এই পাশে উপরে আছে i, তার মানে এই পাশে উপরে আছে 5, তাহলে এই পাশের উপরের মান এই পাশের উপরের মানের সমান, এই পাশের নিচের মান এই পাশের নিচের মানের সমান, এইখানে ভুলটা হয়েছে। তার মানে i এর মান 5 টাকা,
আর এই আসলের মান হচ্ছে 4 টাকা, পি ইকুয়াল টু 4। আচ্ছা, সমস্যা নেই। তাহলে এই 100 এই পাশে, তাহলে আই গুণ 100 নিচে হচ্ছে এনপি ইজ ইকুয়াল টু আর। তাহলে আই এর মান কত? আই এর মান হচ্ছে 5 টাকা ইন্টু 100, এন এর মান হচ্ছে 7.5 ইন্টু পির মান হচ্ছে 4 ইজ ইকুয়াল টু আর। দেখেন এই 7.5 থেকে আমি পয়েন্ট তুলে দেবো, এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, তাই একটা শূন্য। দেখেন, আচ্ছা এই 5 দিয়ে, আচ্ছা 5 দিয়ে, এই 4 দিয়ে এটা যাবে হচ্ছে 25 বার, 4 25 100, তাই না? এই 25 দিয়ে 75 যাবে 3 বার, আর কাটাকাটি যায় না। 5 আর 10 গুণ করলে 5 10 50, নিচে হচ্ছে 3, তাহলে 50 ডিভাইডেড বাই 3, তাহলে 50/3, এটাই উত্তর, এত পার্সেন্ট। কিন্তু অপশনে মিশ্র আকারে প্রকাশ করা, 50কে 3 দিয়ে ভাগ করেন, 50কে 3 দিয়ে ভাগ করেন, 3 16তে 48 থাকলো 2, তাহলে এটাকে মিশ্র আকারে প্রকাশ করলে এই যে ভাগফল হচ্ছে 16, এই যে ভাগফল 16 দিয়ে 5খানে একটা টান দিয়ে এই 2 ভাগশেষ লিখবেন উপরে, আর এই ভাজক লিখবেন নিচে, তার মানে 16 পূর্ণ 2/3%। তাহলে 16 পূর্ণ 2/3%, যে বি নাম্বার অপশন ইজ রাইট। হ্যাঁ, বুঝতে পারছি, ওইখানে আমার ভুল হয়ে গেছিল, সরি। হ্যাঁ, এক্সট্রিমলি সরি। আচ্ছা দেখেন, আসল টাকার 5/4, তাহলে আসল টাকার, তাহলে এই যে কোন, এই যে টাকার সাথে র আছে, মানে এই আসলের সাথে র আছে, তার মানে নিচেরটা আসল, উপরেরটা হচ্ছে সুদ। এটা এই লাইন দেখেও বোঝা যায়, না বুঝলে সমস্যা নেই, একটু 2 লাইন লিখলেন। আপনারা কি বুঝছেন আজকের ক্লাসটা? হ্যাঁ, এই যে 22 নাম্বার সলভ পর্যন্ত করাই দিলাম। আমি একটু পরে আমি হচ্ছে এই যে ক্লাসটা এখন হলো, হ্যাঁ, এই ক্লাসটা ডাউনলোড করে আপলোড করে দিব, এবং ওই ক্লাসের ক্যাপশনে আপনাদের মানে এই কি বলে, এই সরল এবং চক্রবৃদ্ধি মুনাফা, মানে সুদ আর সুদ কষার যে অঙ্কগুলো, এর পিডিএফটা, মানে আমাদের যে লেকচার বুক আছে, আপনারা জানেন লেকচার বুক থেকে আমি পড়াই, এই যে আমাদের লেকচার বুক এইটা, এই লেকচার বুকের প্রত্যেক চ্যাপ্টারের পিডিএফ আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এই বই দেখে পড়ানো হচ্ছে, এই বই ফলো করে পড়ানো হচ্ছে, ঠিক আছে? প্রত্যেক চ্যাপ্টারের পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে, যখন যে চ্যাপ্টার শুরু হচ্ছে তখন সেই চ্যাপ্টারের প্রথম ক্লাসের ক্যাপশনে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে সুদ কষার প্রথম যে ক্লাসটা হবে সেই ক্লাসের ক্যাপশনে এইটা পিডিএফটা দেওয়া হবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আগামীকাল আবার ক্লাস হবে।